আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। এখন পড়ছি রোন্ডা বাইরনের লিখিত বই দ্য ম্যাজিক এর ষষ্ঠ পর্ব তথা শেষ পর্ব। ২৩তম দিন। জাদুকরী বায়ু যার মাধ্যমে শ্বাসক্রিয়া সচল রাখছেন। ভোরের সুমিষ্ট বায়ু সেবনের জন্য, হেঁটে বেড়ানোর জন্য, বাড়ি থেকে বের হওয়া সম্পূর্ণ সম্ভব এবং বিভিন্ন ব্যক্তির সাথে আনন্দে সময় কাটানোর জন্য এবং উল্লসিত সঙ্গ লাভের জন্য। মেরি অ্যালেন চেইস, ১৮৮৭ থেকে ১৯৭৩। শিক্ষিকা এবং লেখিকা। কিছুদিন আগে কেউ যদি আমাকে বলতো যে বায়ু আপনি নিঃশ্বাসে গ্রহণ করছেন, তার জন্য আপনি কি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমি তখন ভাবতাম লোকটা বুঝি উন্মাদ। এর মধ্য দিয়ে বিষয়টা আমার কাছে কোনো বোধের সঞ্চার করতো না। কেন পৃথিবীর কোনো ব্যক্তি তাদের নিঃশ্বাসের বায়ুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে? কিন্তু কৃতজ্ঞতা বোধের ব্যবহার আমি যখন থেকে শুরু করলাম এবং আমার জীবনটা তখন থেকে বদলে গেল। এবং এই বিষয়গুলো যখন আমি গণ্য করার মতো ব্যাপার বলে মনে করলাম এবং দ্বিতীয় কোনো চিন্তা এই বিষয়ে আমি মাথায় ঢুকতে দিলাম না, আমি শুধু ভাবলাম যে সম্পূর্ণ অলৌকিক কিছু আমার প্রতি ঘটতে যাচ্ছে। আমার শুধু জগতে ক্ষুদ্র কোনো বস্তু নিয়েই আমি ঘেমে উঠেছিলাম এবং দিনের পর দিন আমার জীবনে এমনই চলছিল। আমার চোখ দুটো উন্মোচিত হবার জন্য এবং বৃহৎ কোনো ছবি দেখার কথা আমি ভাবছিলাম এবং আরো ভাবছিলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিস্ময়কর সব বস্তুর কথা। যেমন মহান বিজ্ঞানী নিউটন বলেছেন, যখন আমি সৌরজগতের দিকে তাকাই, আমি দেখতে পাই যে আমাদের এই পৃথিবী নামের গ্রহটি সূর্য থেকে সঠিক দূরত্বে অবস্থান করছে, যাতে পৃথিবী যথাযথ পরিমাণ উত্তাপ ও আলো গ্রহণ করতে পারে। এটা তো হঠাৎ করেই ঘটেনি। বিরাট এই ছবির বিষয়ে ওই কথাগুলো আমাকে অনেকবার ভাবিয়ে তুলেছে। এটা কোনো দুর্ঘটনা নয় যে আমাদের চারিপাশে একটি সুরক্ষিত আবহাওয়া মণ্ডল বিরাজ করছে এবং এর ওপরে কোনো বায়ু বা অক্সিজেন নেই। এটা কোনো দুর্ঘটনা নয় যে বৃক্ষাদি অক্সিজেন নিশ্চিত করে সে কারণে আমাদের আবহাওয়া মণ্ডল অবিরত পরিপূরণ করে চলেছে। এটা কোনো দুর্ঘটনা নয় যে আমাদের সৌরজগৎ যথাযথভাবে অবস্থান নিয়ে আছে এবং সেই কারণে যদি এর অবস্থান ছায়াপথের অন্য যে কোনো স্থানে হতো, তাহলে খুব সম্ভবত আমরা মহাজাগতিক বিকিরণে ধ্বংস হয়ে যেতাম। সহস্র সহস্র প্যারামিটার এবং অনুপাত রয়েছে, যার ফলে পৃথিবী নামের এই গ্রহে জীবন ধারণ এবং স্বাচ্ছন্দ্যে বসবাস করা অসম্ভব হয়ে পড়ত। এটা বিশ্বাস করা কঠিন যে এর কোনো একটা বস্তুও যদি দৈবাত ঘটতে থাকতো। এটা মনে হয় যে সবকিছু যথাযথভাবে পরিকল্পিত, যথাস্থানে স্থাপিত এবং যথাযথভাবে ভারসাম্য বজায় রেখে চলেছে। তা কি আমাদের জন্য নয়? যখন এই উপলব্ধি আপনাকে আঘাত করে যে এ সবকিছুই দুর্ঘটনা হতে পারে না এবং সে কারণে পৃথিবীর চারিপার্শ্ববর্তী প্রতিটি ক্ষুদ্র উপকরণের ভারসাম্য এবং উপরন্তু পৃথিবীর সমস্ত কিছুর ভারসাম্যের মধ্যে একটা অসাধারণ সামঞ্জস্য রয়েছে, যা আমাদের সহায়ক স্বরূপ কাজ করছে, তাই আপনি জীবনের জন্য অভিভূতকরণ বোধে কৃতজ্ঞতা অনুভব করবেন। তার কারণ হলো এ সবকিছু করা হয়েছে আপনাকে বা আপনাদেরকে রক্ষা করার জন্য। যখন এই উপলব্ধি আপনাকে আঘাত করে যে এ সবকিছুই দুর্ঘটনা হতে পারে না এবং সে কারণে পৃথিবীর চারিপার্শ্ববর্তী প্রতিটি ক্ষুদ্র উপকরণের ভারসাম্য এবং উপরন্তু পৃথিবীর সমস্ত কিছুর ভারসাম্যের মধ্যে একটা অসাধারণ সামঞ্জস্য রয়েছে, যা আমাদের সহায়ক স্বরূপ কাজ করছে, তাই আপনি জীবনের জন্য অভিভূতকরণের কৃতজ্ঞতা অনুভব করবেন। তার কারণ হলো এ সবকিছুই করা হয়েছে আপনাকে বা আপনাদেরকে রক্ষা করার জন্য। জাদুকরী বায়ু যা আপনি নিঃশ্বাসের সাথে গ্রহণ করছেন, তা কোনো দৈবাত ঘটে যাওয়া বিষয় নয়, যা প্রকৃতি থেকে অপ্রত্যাশিত সৌভাগ্য লাভের বিষয় নয়। যখন আপনি এটা ভাবেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের জন্য কত কিছুই না ঘটেছে, যেমন আমরা বায়ুর মধ্যে বিরাজ করছি, তাই আপনি নিঃশ্বাস নিতে পারছি। এই বায়ু আপনার শরীরে গ্রহণ করছেন, যা নিঃশ্বাসের মধ্য দিয়ে আমরা প্রতিটি শব্দের অর্থ উপলব্ধি করতে পারছি। আমরা একটির পর একটি নিঃশ্বাস গ্রহণ করছি এবং কখনো এমন চিন্তা করি না যে নিঃশ্বাস নেবার মতো বায়ু সবসময় আমাদের রয়েছে। এখনো পর্যন্ত অক্সিজেনই অন্যতম পর্যাপ্ত একটি উপাদান যা আমাদের শরীরের মধ্যে রয়েছে এবং যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করি তখন এটা আমাদের প্রতিটি মাংসকোষে খাদ্যের যোগান দেয়। তাই আমরা বেঁচে থাকতে পারি। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দান হলো বায়ু, কারণ এটা ছাড়া আমরা কেউই কয়েক মিনিটের বেশি বেঁচে থাকতে পারতাম না। যখন আমি কৃতজ্ঞতাবোধের জাদুকরী শক্তি প্রথমবারের মতো ব্যবহার করতে শুরু করি, আমি এটা ব্যক্তিগত অনেক কিছুর জন্য প্রয়োগ করি যেগুলো আমি সত্যিই চাইতাম এবং বুঝতাম যে তাতে কাজ হচ্ছে।
কিন্তু জীবনের জন্য সত্যিকারের দান হিসেবে পাবার জন্য যখন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে আরম্ভ করি, তখন থেকে আমার কৃতজ্ঞতা বোধের চূড়ান্ত অভিজ্ঞতা শুরু হয়। একটি সূর্যাস্তের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, সাগরের জন্য, সবুজ ঘাসের জন্য, আমার এই জীবনের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য এবং প্রতিটি জাগতিক বস্তুর জন্য যেগুলোর স্বপ্ন আমি দেখেছিলাম এবং যেগুলো কোনো না কোনোভাবে আমার ওপর বর্ষিত হয়েছে। এই সবকিছুর জন্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এখন আমি বুঝতে পারি যে এসব এভাবে ঘটবার পেছনে কি কারণ থাকতে পারে। যখন আমরা জীবনের এবং প্রকৃতির মূল্যবান উপহারগুলোর জন্য সত্যিকারভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করি, যেমন জাদুকরী বায়ু যা আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি, তখন এটা বুঝতে হবে যে আমরা কৃতজ্ঞতা বোধের গভীরতর স্তরে পৌঁছে গিয়েছি এবং যাদের কৃতজ্ঞতা বোধের ক্ষেত্রে সেই গভীরতা আছে, অনেক প্রাচুর্য তাদের হাতেই এসে ধরা দেবে। আজ আপনি অত্যন্ত চমৎকার সে বায়ুর কথা ভাবা বন্ধ করুন, যে বায়ু আপনি নিঃশ্বাসের সাথে গ্রহণ করেন। ধীর স্থিরভাবে ৫ বার নিঃশ্বাস গ্রহণ করুন এবং এটা অনুভব করুন যে গৃহীত সেই বায়ু আপনার শরীরের অভ্যন্তরে ঘুরে বেড়াচ্ছে এবং সেই বায়ু প্রশ্বাসের সাথে বের করে দেবার আনন্দ উপভোগ করুন। ৫ বার বায়ু নিঃশ্বাসের সাথে গ্রহণ করুন এবং ৫ বার প্রশ্বাসের সাথে সেই বায়ু দিনের যে কোনো সময় বের করে দিন। এবং প্রতিবার যখন আপনি ৫ বারের এই নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ এবং নিঃসৃত করেন এবং এটা শেষ হবার পর জাদুকরী সেই কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ এই জাদুকরী বায়ুর জন্য, যা আমি নিঃশ্বাস প্রশ্বাসে গ্রহণ এবং নিঃসৃত করি, এবং জীবনদায়ী এই বায়ুর জন্য যার মাধ্যমে শ্বাসক্রিয়া সচল রাখা সম্ভব হয়। সেই মহামূল্যবান বায়ুর জন্য অকৃত্রিমভাবে যতটা সম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটাই সবচেয়ে ভালো যদি আপনি এই জাদুকরী অনুশীলন বাহ্যিকভাবে করতে পারেন, যাতে আপনি সত্যিকারভাবে অনুভব করতে পারেন এবং তরতাজা হওয়ার চমৎকারিত্ব সম্পর্কে প্রশংসা জ্ঞাপন করতে পারেন। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে এটা আন্তরিকভাবেই করুন। যখন নিঃশ্বাস গ্রহণ করেন, তখন আপনার চোখ দুটো বন্ধ করুন অথবা আপনার চোখ খোলা রেখেও অনুশীলনটি করতে পারেন। আপনি যখন হেঁটে বেড়াচ্ছেন, তখনও আপনি এটা করতে পারেন। কোনো কিছুর জন্য লাইনে দাঁড়িয়ে, কেনাকাটার সময় অথবা যে কোনো জায়গায়, যে কোনো সময় আপনি এটা করতে চান, করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ধীর স্থিরভাবে আপনি এটা অনুভব করুন যে বাতাস আপনার শরীরের ভেতরে যাচ্ছে এবং বাইরে চলে আসছে। আপনি স্বাভাবিকভাবে যেমন নিঃশ্বাস গ্রহণ করেন, সেভাবেই নিঃশ্বাস নিন, কারণ জাদুকরী এই অনুশীলনটা আপনার নিঃশ্বাস নির্ভর নয়, কিন্তু যে বায়ু আপনি নিঃশ্বাসের সাথে গ্রহণ করেন সেই বায়ুর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন বিষয়ক। যদি দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ আপনাকে আরো অধিক কৃতজ্ঞতা প্রকাশ অনুভব করতে সাহায্য করে, তাহলে সেই রকমই করুন। যদি এটা আপনাকে সশব্দে বা মনে মনে জাদুকরী শব্দগুলো বলতে সাহায্য করে যে তোমাকে ধন্যবাদ যখন আপনি প্রশ্বাস নিঃসৃত করেন, তাহলে সেই রকমই করুন। যদি আপনি চান, তাহলে ভবিষ্যতে আপনি এর পরিবর্তনও ঘটাতে পারেন, আর এটা আপনি করতে পারেন কল্পনাযোগে আপনার নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং এভাবে প্রতিটি নিঃশ্বাস যখন গ্রহণ করেন, তখন কৃতজ্ঞতা বোধে আপনি নিজেকে পরিপূর্ণ করতে পারেন। প্রাচীন শিক্ষায় এমনটা বলা হয়েছে যে একজন ব্যক্তি যখন তার নিঃশ্বাসের মাধ্যমে গৃহীত বায়ুর জন্য কৃতজ্ঞতা প্রকাশের গভীরতম পর্যায়ে উপনীত হয়, তাদের সেই কৃতজ্ঞতা প্রকাশ নতুন স্তরের একটি শক্তিতে পৌঁছায় এবং তখন তারা সত্যিকার অর্থেই অপরসায়নবিদ হয়ে ওঠেন, যারা অনায়াসে তাদের জীবনের প্রতিটি অংশকে স্বর্ণে পরিণত করতে পারতেন। জাদুকরী অনুশীলন নম্বর ২৩। জাদুকরী বায়ু যার মাধ্যমে আপনি শ্বাসক্রিয়া সচল রাখছেন। ১. আপনার আশীর্বাদগুলো গণনা করুন। ১০টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। কথা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ। আপনার তালিকাটি আবার পড়ে ফেলুন এবং প্রত্যেকটি আশীর্বাদ পাঠ করার পরে বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। এবং এই আশীর্বাদের জন্য যতটা সম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করুন। ২. আজকে আপনি যে চমৎকার বায়ু নিঃশ্বাসের সাথে গ্রহণ করছেন, তা নিয়ে চিন্তা করার বিষয়টি ৫ বারের জন্য থামিয়ে দিন। ধীর স্থিরভাবে ৫ বার নিঃশ্বাস গ্রহণ করুন এবং এটা অনুভব করুন যে নিঃশ্বাসের সাথে গৃহীত বায়ু আপনার শরীরের অভ্যন্তরে বিচরণ করছে এবং সেই বায়ু শরীর থেকে বের হয়ে যাবার আনন্দ উপভোগ করুন। ৩. যখন আপনার ৫ বারের মতো নিঃশ্বাস গ্রহণ করা শেষ হয়ে গেল, তখন জাদুকরী কথাগুলো বলুন, যে জাদুকরী বায়ু আমি নিঃশ্বাসের সাথে গ্রহণ করলাম, তার জন্য তোমাকে ধন্যবাদ। জীবনদায়ী যে বায়ু আপনি নিঃশ্বাসের সাথে গ্রহণ করলেন, সেই মহার্ঘ বায়ুর জন্য যতটা সম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করুন।
4. আজ রাতে ঘুমাতে যাবার আগে আপনার জাদুকরি পাথরটি এক হাতে তুলে নিন এবং জাদুকরি কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। সারাদিনে সবচেয়ে ভালো যা কিছু ঘটে গেছে কথাগুলো সে কারণেই বলুন। 24তম দিন, জাদুর কাঠি। আপনার মনে কি কখনো এমন ইচ্ছা জাগ্রত হয়েছে যে আপনার কাছে একটি জাদুর কাঠি আছে? তাই যখন শুধু আপনি আপনার দ্বন্দ্বটি নাড়াবেন এবং যে লোকগুলোকে আপনি ভালোবাসেন তাদেরকে কোনোভাবে সাহায্য করবেন আপনি। বেশ, আজকের জাদুকরি অনুশীলনটি আপনাকে দেখাবে যে কিভাবে আপনার জীবনের সত্যিকার জাদুর কাঠি অন্যদের সাহায্য করতে পারে। যখন আপনি আন্তরিকতার সাথে অন্যদের সাহায্য করতে চান, তখন আপনার কাছে প্রচুর শক্তি আছে বলেই ধরে নেওয়া যেতে পারে। কিন্তু যখন আপনি কৃতজ্ঞতার সাথে সেই শক্তিকে পরিচালিত করেন, তখন সত্যিই আপনার কাছে জাদুর কাঠি আছে, যা আপনার সেবা যত্ন প্রার্থী লোকগুলোকে সাহায্য করতে পারে। যেদিকে আপনার মনোযোগ ধাবিত হয়, সেদিকেই আপনার শক্তি প্রবাহিত হয়। কাজেই যখন অন্যদের প্রয়োজনে তাদের দিকে আপনার কৃতজ্ঞতার শক্তি সরাসরি পরিচালিত হয়, সেখানেই শক্তি ধাবিত হয়। এই কারণেই যীশুখ্রিস্ট বলেছেন যে তিনি কোনো অলৌকিক ঘটনা ঘটাবার পূর্বে বলতেন, তোমাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা বোধ এবং প্রকাশ যদিও একটি অদৃশ্য শক্তি, কিন্তু তা সত্যিকারের শক্তি এবং তার সাথে আপনার বাসনা শক্তি সংযুক্ত হয়ে একটি জাদুর কাঠির শক্তিতে পরিণত হয়। যে মানুষগুলো জাদুর কাঠির অপেক্ষায় থাকে, সে মানুষগুলো এটা দেখতে ব্যর্থ হয় যে তারাই তো জাদুর কাঠি। থমাস লিওনার্ড, ১৯৬৫ থেকে ২০০৩, আত্ম উন্নয়ন প্রশিক্ষক। যদি আপনার পরিবারের কোনো সদস্য, বন্ধু-বান্ধব অথবা যে কেউ থেকে থাকতে পারে যাদের আপনি তত্ত্বাবধান করেন, যাদের স্বাস্থ্য ভালো নেই, তাদের আর্থিক কষ্টে আপনিও মনে কষ্ট পান, কাজকর্মে যারা সুখী নয়, যারা মানসিক চাপের মধ্যে কালাতিপাত করছে, কোনো সম্পর্ক শেষ হয়ে যাবার কারণে যারা কষ্ট ভোগ করছে, তার আত্মবিশ্বাস ভেঙে পড়ছে, মানসিক সমস্যাজনিত কারণে ভুগছে অথবা তাদের জীবনের জন্য বিমর্ষ অনুভব করছে, তাহলে আপনি তাদের সাহায্য করার জন্য কৃতজ্ঞতা বোধের অদৃশ্য শক্তি ব্যবহার করতে পারেন, তাদের স্বাস্থ্য, সম্পদ এবং সুখ শান্তির জন্য। অন্যদের সাহায্যের জন্য আপনার জাদুর কাঠি দোলাবার জন্য এটা কল্পনা করুন যে সেই ব্যক্তির স্বাস্থ্য সম্পূর্ণরূপে পুনরুদ্ধার লাভ করেছে এবং সেই জাদুকরী কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। যেন হৃদয়ের অনুভূতি থেকে সেই সুখবরটি আপনি উদযাপন করতে পারছেন যে নারী বা পুরুষ সেই ব্যক্তিটি এখন তার সম্পূর্ণ স্বাস্থ্য পুনরায় লাভ করেছে। আপনি কল্পনা করতে পারেন যে সেই ব্যক্তি খবরটি দেবার জন্য আপনাকে ডাকছে, অথবা এমন কল্পনা করতে পারেন যে তারা আপনাকে ব্যক্তিগতভাবে ডাকছে এবং সত্যি সত্যি আপনাকে দেখতে এবং আপনার প্রতিক্রিয়া অনুভব করতে চাইছে। যখন আপনি খবরটি শোনার পর কৃতজ্ঞ হচ্ছেন যে সেই ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার লাভ করেছে, তাহলে এটা আপনাকে নিশ্চয়তা দেবে যে কৃতজ্ঞতা আপনি অনুভব করছেন তার যেমন আন্তরিক এবং তেমনিভাবে তার শক্তিশালীও হতে পারে। যাদের আপনি ভালোবাসেন তাদের সম্পদের জন্য যখন তাদের সাহায্য করার জন্য আপনি জাদুর কাঠি দোলান, তখন সেই একই জাদুকরী অনুশীলন আপনি অনুশীলন করুন এবং এমনভাবে কৃতজ্ঞ হন যে তারা এখনই তাদের প্রয়োজনীয় সম্পদ পেয়েই গিয়েছে। এটা কল্পনা করুন যে তাদের সম্পদ সম্পূর্ণরূপে প্রত্যার্পিত হয়েছে এবং আপনি সেই জাদুকরী কথাগুলো বলছেন, তোমাকে ধন্যবাদ, কারণ এইমাত্র আপনি সেই বিস্ময়কর সংবাদটি পেলেন। যদি আপনি একজন ব্যক্তির কথা জানতে পারেন যে সেই ব্যক্তিটি কঠিন সময় পার করছেন, কিন্তু আপনি জানেন যে সুনির্দিষ্টভাবে কি তার প্রয়োজন, অথবা তারা যদি একাধিক বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন মনে করে, তাহলে আপনি সে একই জাদুকরী অনুশীলন অনুসরণ করতে পারেন এবং আপনার জাদুর কাঠি দুলিয়ে তাদের সুখ শান্তির জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন, অথবা তাদের স্বাস্থ্যের জন্য, সম্পদের জন্য, সর্ব বিষয়ে সুখী হবার জন্য ধন্যবাদ জানাতে পারেন। আজ আপনি ৩ জন মানুষকে বাছাই করে নিন যাদের তত্ত্বাবধান আপনি করেন এবং বর্তমান সময়ে যাদের স্বাস্থ্য, সম্পদ, সুখ শান্তি প্রয়োজন অথবা এর তিনটিই প্রয়োজন। যদি আপনার কাছে থাকে তাহলে প্রত্যেক ব্যক্তির একটি করে ছবি আপনি সংগ্রহ করুন এবং যখন আপনি এই অনুশীলনটি করেন তখন এই ছবিগুলো আপনার সম্মুখে রাখুন। প্রথম ব্যক্তিকে নিন এবং তার ছবিখানি আপনার হাতে ধরুন। তারপর আপনার চোখ দুটো বন্ধ করুন এবং ১ মিনিটের জন্য নিজে নিজে মানসিক চিত্রায়ন করুন যেন ওই ব্যক্তিটি তার প্রয়োজনীয় সবকিছু পেয়ে গিয়েছেন এমন একটি সংবাদ আপনাকে জানাচ্ছে। মানুষ চিত্রায়ন করার অপেক্ষা সংবাদটি পাবার মানুষ চিত্রায়ন করা অধিকতর সহজ। উদাহরণস্বরূপ, একজন পীড়িত লোকের পুনরায় স্বাস্থ্য লাভ করা, অথবা একজন ভগ্নোদ্যম ব্যক্তির আবার সুখী হতে পারা, অথবা আর্থিকভাবে হতাশাগ্রস্ত ব্যক্তির আবার প্রাচুর্য লাভ করা। এবং আপনি আরও উত্তেজনা এবং কৃতজ্ঞতা অনুভব করবেন
যদি আপনি নিজেকে আপনার মানুষ চিত্রায়নের সাথে জড়িত করে ফেলেন। আপনার চোখ দুটো খুলুন, ছবিখানি এখনো আপনার হাতে ধরা রয়েছে। জাদুকরি কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। ধীরে ধীরে কথাগুলো ৩ বার বলুন। সেই লোকটির স্বাস্থ্য লাভের জন্য, সম্পদের জন্য অথবা সুখ শান্তির জন্য, কিংবা যা যা তার প্রয়োজন মনে করেন, সম্মিলিতভাবে সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। কারণ নাম তার স্বাস্থ্যের জন্য, সম্পদের জন্য অথবা সুখ শান্তির জন্য। যখন আপনার একজনকে নিয়ে করণীয় বিষয় শেষ হয়ে গেল, তখন পরের জনের প্রতি ফিরে যান এবং আরো দুটো ধাপ একইভাবে অনুসরণ করুন, যে পর্যন্ত না আপনি জাদুর কাঠির অনুশীলন শেষ করছেন। তাদের জন্য স্বাস্থ্য, সম্পদ অথবা সুখ শান্তির ব্যবস্থা করে, এবং এর সবকিছু ওই ৩ জন ব্যক্তির জন্যই আপনি করবেন। শক্তিশালী এই অনুশীলন আপনি রাস্তায় হাঁটাচলা করার সময়ও করতে পারেন, অথবা দিনের যে কোনো সময়, যে কোনো জায়গায় গমনাগমন করার সময়ও আপনি এটা করতে পারেন। এবং এমন হতে পারে যে এমন কারোর সাথে আপনার দেখা হয়ে গেল, সুস্পষ্টতই যার সুখ শান্তির, স্বাস্থ্যের বা সম্পদের অভাব রয়েছে। এটা কল্পনা করুন যে আপনার একটি জাদুর কাঠি রয়েছে এবং আপনি মনে মনে হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের স্বাস্থ্য, সম্পদ এবং সুখ শান্তির জন্য ধন্যবাদ জ্ঞাপনের সময় ওই কাঠিখানি দোলাতে থাকুন, এবং এটা জানুন যে আপনার ওই কাঠির দোলায়মানতার মধ্যে সত্যিকারের বলশক্তি প্রয়োগ করছেন। কাউকে সাহায্য করার জন্য কৃতজ্ঞতার ব্যবহার করে তার স্বাস্থ্য, সম্পদ এবং সুখ শান্তির জন্য, এটা হলো কৃতজ্ঞতা প্রকাশের একমাত্র মহান কাজ যা আপনি সম্পাদন করতে পারেন। এবং এটা সম্বন্ধে অন্যতম একটি জাদুকরী বস্তু, যার মাধ্যমে আপনি আন্তরিকভাবে অন্যদের জন্য স্বাস্থ্য, সম্পদ এবং সুখ শান্তি কামনা করতে পারেন। এটা আপনি নিজের প্রতিও করতে পারেন। জাদুকরী অনুশীলন নাম্বার ২৪, জাদুর কাঠি। ১. আপনার আশীর্বাদগুলো গণনা করুন। ১০টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। কথা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ। আপনার তালিকাটি আবার পড়ে ফেলুন এবং প্রত্যেকটি আশীর্বাদের শেষে বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এবং সেই আশীর্বাদগুলোর জন্য যতটা সম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করুন। ২. ৩ জন মানুষ বেছে নিন যাদের তত্ত্বাবধান আপনি করেন এবং যারা আরো স্বাস্থ্যবান, সম্পদশালী এবং সুখে শান্তিতে থাকলে, অথবা ৩টির সবকিছুতেই ভালো থাকলে আপনারও ভালো লাগবে। ৩. যদি আপনি তাদের পেয়ে যান, তাহলে এই ৩ জন ব্যক্তির প্রত্যেকের একটি করে ছবি সংগ্রহ করুন এবং এগুলো আপনার সম্মুখে রাখুন যখন আপনি এই ছবিগুলোর ওপর আপনার জাদুর কাঠির অনুশীলন করছেন। ৪. একবারের জন্য একজন ব্যক্তিকে গ্রহণ করুন এবং তাদের ছবি আপনার হাতে নিন। তারপর আপনার চোখ বন্ধ করে ১ মিনিটের জন্য চিত্রায়ন করুন, যাতে তাদের স্বাস্থ্য, সম্পদ এবং সুখ শান্তি সম্পূর্ণরূপে প্রত্যাপিত হয় এবং আপনি সেই সংবাদ পাচ্ছেন। ৫. এখন আপনার চোখ খুলুন। ছবিগুলো এখনো আপনার হাতেই ধরা আছে। ধীরে ধীরে জাদুকরী কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। নাম, স্বাস্থ্য, সম্পদ এবং সুখ শান্তির জন্য। ৬. যখন একজন ব্যক্তির কাজ সমাপ্ত হলো, তখন দ্বিতীয় ব্যক্তির প্রতি মনোসংযোগ করুন এবং একইভাবে দুটো ধাপ সমাপন করুন। এভাবে ওই ৩ জন ব্যক্তির জন্যই জাদুর কাঠির অনুশীলনটি সম্পন্ন করুন। ৭. আজ রাতে ঘুমাতে যাবার ঠিক পূর্ব মুহূর্তে এক হাতে আপনার জাদুর পাথরটি তুলে নিন এবং জাদুকরী শব্দগুলো বলুন, তোমাকে ধন্যবাদ, কারণ সারাদিনের সবচেয়ে ভালো যা কিছু ঘটেছে তার জন্য এই কথাগুলো বলুন। ২৫তম দিন, জাদুর ইঙ্গিত। জীবন ক্রিয়াশীল। আমরা ক্রিয়া করতে ভালোবাসি, তাই আমরা আমাদের চারিদিকের জাদুগুলো পুনরাবিষ্কার করতে পারি। ফ্লোরা কোলাও, জন্ম ১৯৫৪, লেখিকা এবং চিকিৎসক। আজকের অনুশীলন জাদুর ইঙ্গিত, এটা আমার অন্যতম প্রিয় অনুশীলন, কারণ এটা একটি খেলা, যে খেলা আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলছেন এবং এতে অনেক মজার বিষয় আছে। এটা কল্পনা করুন যে এ বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধু, ভাবাপন্ন এবং যত্নশীল, তাই এটা চায় যে আপনি এই জীবনে যা যা চান তার সবকিছুই পেয়ে যান। তার কারণ হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু হাঁটতে পারে না এবং আপনি যা চান তা আপনার হাতে ধরিয়ে দিতে পারে না। এটা আপনাকে সংকেত দেবার জন্য এবং ইঙ্গিত দেবার জন্য, আকর্ষণ নীতি ব্যবহার করে আপনাকে সাহায্য করার জন্য, যাতে আপনি আপনার স্বপ্নগুলো পেয়ে যান। এই বিশ্ব ব্রহ্মাণ্ড জানে যে আপনার স্বপ্নগুলোর উদ্ভব হবার জন্য আপনাকে কৃতজ্ঞতা অনুভব করতে হবে। সুতরাং এটা তার আপন খেলার নিজস্ব ভূমিকা পালন করে আপনাকে ব্যক্তিগতভাবে ইঙ্গিত প্রদান করে, আপনাকে এটা মনে করিয়ে দেবার জন্য যে আপনাকে কৃতজ্ঞ হতে হবে। এটা মানুষকে ব্যবহার করে, পরিস্থিতিকে ব্যবহার করে এবং আপনার আশেপাশের ঘটনাবলীকে ব্যবহার করে।
আপনার জাদুর ইঙ্গিত হিসেবে যার জন্য আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটা এভাবে কাজ করে। যদি আপনি অ্যাম্বুলেন্সের কোনো সাইরেনের শব্দ শুনতে পান, তখন জাগতিকভাবে আপনি জাদুর ইঙ্গিত পেয়ে যান যে আপনাকে যথাযথ স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যদি আপনি পুলিশের কোনো গাড়ি দেখেন, আপনার জাদুর ইঙ্গিত তখন সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কৃতজ্ঞ হয়ে ওঠে। যদি দেখেন যে কেউ খবরের কাগজ পড়ছে, আপনার জাদুর ইঙ্গিত তখন বড় বা গুরুত্বপূর্ণ কোনো খবরের জন্য কৃতজ্ঞ হয়ে উঠবে। যদি আপনি আপনার শরীরের ওজন কমাতে চান, যখন আপনি অপর কোনো ব্যক্তিকে দেখতে পান যে সে আপনার মনের মতো একদম যথাযথ ওজন বিশিষ্ট, তখন বুঝতে হবে যে এটা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আপনার জন্য জাদুর ইঙ্গিত, যাতে আপনার যথাযথ ওজনের জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন। যদি আপনি কোনো আবেগপ্রবণ সঙ্গী চান, তাই যখন দেখেন যে কোনো একজোড়া প্রেমিক প্রেমিকা উন্মাদের মতো পরস্পরকে ভালোবাসছে, তখন কৃতজ্ঞ হবার জন্য এটা আপনার জাদুর ইঙ্গিত স্বরূপ দেখা দেয়, যা থেকে আপনি একজন যথাযথ সঙ্গী খুঁজে পান। যদি আপনি মনের মতো পরিবার চান, যখন আপনি শিশু বাচ্চাদের দেখতে পান, তখন জাদুর ইঙ্গিত অবলম্বন করেন এবং শিশু বাচ্চাদের জন্য কৃতজ্ঞ হন। যখন আপনি আপনার ব্যাংকের পাশ দিয়ে কোথাও যান অথবা কোনো এটিএম এর পাশ দিয়ে যান, তখন আপনার মধ্যে একটি জাদুর ইঙ্গিতের সঞ্চার হয় এবং আপনি প্রচুর অর্থের জন্য কৃতজ্ঞচিত্ত হয়ে উঠতে পারেন। যখন আপনি বাড়িতে আসেন, তখন আপনার মধ্যে জাদুর ইঙ্গিত বয়ে যায় এবং আপনি আপনার বাড়ির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এবং যখন একজন প্রতিবেশী এক কাপ কফি খাবার জন্য আপনাকে ডাকে অথবা রাস্তায় দেখা হলে তাদের প্রতি আপনি হাত নাড়াতে পারেন, এটা হলো প্রতিবেশীদের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশের জাদুর ইঙ্গিত বহন করে। যদি এই পার্থিব উপাদানের আকাঙ্ক্ষা তালিকার কোনো কিছু আপনার চোখে পড়ে যায়, যেমন তা হতে পারে আপনার স্বপ্নের বাড়ি, গাড়ি, মোটরসাইকেল, জুতা অথবা কম্পিউটার, তাহলে বুঝতে হবে এটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আপনার প্রতি জাদুর ইঙ্গিত বহন করে যে আকাঙ্ক্ষার জন্য আপনি এখন কৃতজ্ঞতা প্রকাশ করবেন। যখন আপনি একটি নতুন দিন শুরু করেন এবং কেউ যখন আপনাকে বলে সুপ্রভাত, তখন আপনাকে এর মাধ্যমে আপনার জাদুর ইঙ্গিত দেয়া হলো, যার ফলে আপনি সুপ্রভাত এর জন্য কৃতজ্ঞতা বোধ করতে পারেন। যদি আপনি এমন কারো মুখোমুখি হলেন বা আপনার সাথে সামনাসামনি দেখা হয়ে গেল যে লোকটা সত্যিকারভাবে একজন সুখী মানুষ, এটা হলো আপনার প্রতি জাদুর ইঙ্গিত, যার ফলে সুখ শান্তির জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন। যদি আপনি অলৌকিকভাবে শুনতে পান যে কোনো ব্যক্তি আপনাকে বলছে তোমাকে ধন্যবাদ, হতে পারে তা যে কোনো জায়গায় বা যে কোনো সময়, তাহলে বুঝতে হবে যে এটা আপনার প্রতি জাদুর ইঙ্গিত, যাতে আপনিও ওই লোকটিকে তোমাকে ধন্যবাদ কথাটি বলতে পারেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অসীমিত এবং সৃজনশীল পথ বা পন্থা রয়েছে, যা জাদুকরীভাবে দিনের পর দিন নানা কার্যকলাপের জন্য আপনাকে কৃতজ্ঞ হবার ইঙ্গিত প্রদান করে। আপনি কখনো জাদুর ইঙ্গিত বুঝে ওঠার ব্যাপারে ভুল বোঝাবুঝির শিকার না হন, অথবা আপনার ইঙ্গিতটা ভুল হতে পারে না, কারণ একটি ইঙ্গিত সম্বন্ধে আপনি যাই চিন্তা ভাবনা করুন না কেন, আপনি ঠিকই ভাবছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে জাদুকরীভাবে ইঙ্গিত দেবার জন্য আকর্ষণ নীতি ব্যবহার করে এবং তাই আপনি সবসময় সঠিক ইঙ্গিত আকর্ষণ করেন, যা আপনি ঠিক সেই মুহূর্তেই কৃতজ্ঞ হবার প্রয়োজন মনে করেন। এটা ইঙ্গিত বুঝে নিন যে জাদু ক্রীড়াটি নিত্যদিনের খেলায় পরিণত হয়েছে, যা আমি খেলি এবং অনুশীলনের মাধ্যমে আমি এখন স্বয়ংক্রিয়ভাবে সমস্ত জাদুর ইঙ্গিত দেখতে পাই, যেগুলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে প্রদান করে, এবং এগুলোর প্রত্যেকটার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমার রোমাঞ্চিত হবার এবং বিস্ময়ে অভিভূত হবার বিষয়ে এটা কখনো থেমে যায় না যে কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে ইঙ্গিত দেবার বিষয়ে নতুন নতুন পথ দেখায়। কৃতজ্ঞতা প্রকাশকে গতিশীল করার জন্য জাদু স্থাপনের মাধ্যমে যখন আমি কোনো বন্ধু বান্ধব কিংবা পরিবারের কারো কাছ থেকে কোনো ফোন কল পাই, তখন এটা আমাকে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার ইঙ্গিত দিচ্ছে। কেউ যখন বলে আজকের এই দিনটি কি খুব সুন্দর নয়, এটা আমাকে সেই ইঙ্গিত দেয় যে আমি যেন সুন্দর আবহাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি যেখানে আমি বসবাস করি, এবং আগামী দিনটাও যেন এমনই সুন্দর হয়। যদি কোনো যন্ত্র ভেঙে যায়, তাহলে এতে আমার সমস্ত যন্ত্রপাতি যা যথাযথভাবে কাজ করছে সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার ইঙ্গিত দেয়। যদি আমার বাগানের কোনো গাছ বেঁচে থাকার এবং ঠিকমতো বেড়ে ওঠার জন্য সংগ্রামরত থাকে, তাহলে বাগানের সমস্ত গাছের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার ইঙ্গিত স্বরূপ মনে করতে হবে। যখন আমি কোনো মেইল সংগ্রহ করি, তখন এটা মেইল সার্ভিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশের ইঙ্গিত বহন করে, এবং একটি অপ্রত্যাশিত চেকের বেলাও ঠিক তেমনটি হতে পারে।
কেউ যখন বলে যে তাদের এটিএম এ যেতে হবে অথবা এটা দেখি যে এটিএম এর সামনে লোকেরা লাইনে দাঁড়িয়ে আছে, এটা তখন ইঙ্গিত দেয় যে আপনাকে অর্থের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যদি আমার কোনো চেনা জানা মানুষকে দেখি যে সে অসুস্থ হয়ে পড়েছে, এটা আমাকে ইঙ্গিত দেয় তাদের স্বাস্থ্যের জন্য এবং আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ মনোভাবাপন্ন হওয়া প্রয়োজন। যখন আমি সকালবেলায় মশারিটি খুলি এবং একটি নতুন দিন দেখতে পাই, তখন একটি সুন্দর দিনের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। যেন এই দিনটি আজ আমি সুন্দরভাবে কাটাতে পারি। এবং রাতের বেলা যখন আমি মশারিটি টাঙাই, তখন সুন্দর একটি দিন কাটাবার জন্য কৃতজ্ঞচিত্ত হবার একটি ইঙ্গিত আমি পাই। অর্থাৎ দিনটি আমার ভালোই কাটলো। আজকের দিনটিতে জাদুর যে ইঙ্গিত আপনি খেলছেন, তার জন্য সবকিছু আপনাকে যথেষ্ট সতর্কতার সাথে করতে হবে। তাই এই বিশ্ব ব্রাহ্মণ্য থেকে যে ৭টি জাদুর ইঙ্গিত আপনি আজ গ্রহণ করেছেন, সেক্ষেত্রেও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং এর প্রত্যেকটির জন্য আপনি ধন্যবাদ দিন। উদাহরণস্বরূপ, যদি আপনি এমন কাউকে দেখতে পান যার ওজন ঠিক আপনার মতোই, তাহলে বলুন, যথাযথ ওজনের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কখনো অতিরিক্ত কৃতজ্ঞতা দেখাতে পারেন না, তাই আপনি আরো অনেক কিছু করা পছন্দ করতে পারেন এবং যা আপনি চান, তাহলে আপনি এমনকি একদিনের মধ্যে বহু সংখ্যক জাদুর ইঙ্গিতের প্রতি সাড়া দিতে পারেন। যদি আপনি বিগত ২৪ দিনেরও অধিক জাদুকরি অনুশীলন করে থাকতে পারেন, তাহলে আপনি এমন একটি অবস্থায় পৌঁছে যাবেন যেখানে একটি বিশ্ব ব্রাহ্মণ্য আপনাকে সবসময় ইঙ্গিত দিয়ে থাকে সেটা লক্ষ্য করার জন্য। যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনাকে। কৃতজ্ঞতা জাদুকরি শক্তির অনেক লাভের মধ্যে অন্যতম বিষয়টি হলো এটা আপনাকে জাগ্রত করে তোলে এবং আপনাকে অনেক অনেক সতর্কতা এবং সাবধান করে দেয়। এবং আপনি যতটা সতর্ক এবং সাবধান হবেন, ঠিক ততখানি কৃতজ্ঞ আপনি হবেন এবং আরো সহজে আপনি আপনার স্বপ্নগুলোকে আকর্ষণ করতে পারেন। কাজেই বিশ্ব ব্রাহ্মণ্য জাদুর ইঙ্গিত প্রদান করে। জাদুকরি অনুশীলন নম্বর ২৫। জাদুর ইঙ্গিত ১। আপনার আশীর্বাদগুলো গণনা করুন। ১০টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। এটা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ। আপনার তালিকাটি আবার পড়ুন এবং প্রতিটি আশীর্বাদ পাঠের পর বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ এবং আশীর্বাদগুলোর জন্য যতটা পারেন কৃতজ্ঞতা অনুভব করুন। ২। আজ আপনি আপনার চারিদিকে যা যা আছে তার জন্য সতর্ক হন এবং আজকের ঘটনাগুলোর মধ্যে থেকে অন্তত ৭টি কৃতজ্ঞতার ইঙ্গিত গ্রহণ করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি এমন কাউকে দেখেন যার ওজন ঠিক আপনার মতো, তাহলে বলুন, আমার যথাযথ ওজনের জন্য তোমাকে ধন্যবাদ। ৩। আজ রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে এক হাতে আপনার জাদুকরি পাথরটি তুলে নিন এবং জাদুকরি কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। সারাদিনে সবচেয়ে ভালো যা কিছু ঘটেছে, কথাগুলো সেই কারণেই বলুন। ২৬তম দিন। জাদুকরি শক্তি বলে ত্রুটি বিচ্যুতির রূপান্তর ঘটিয়ে আশীর্বাদে পরিণত করুন। আপনার ক্ষতগুলোকে জ্ঞানে পরিণত করুন। অপরা উইনফ্রে, জন্ম ১৯৫৪, প্রচার মাধ্যম ব্যক্তিত্ব এবং মহিলা ব্যবসায়ী। প্রত্যেকটি ত্রুটি ছদ্মাবরণে এক একটি আশীর্বাদ স্বরূপ। আজকের এই জাদুকরি অনুশীলন সেটাই প্রমাণ করবে, কারণ আপনি এটা প্রায় আবিষ্কার করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন যে প্রতিটি ভুলের মধ্যে আসলে অব্যক্ত আশীর্বাদ রয়েছে। একটি বাচ্চা সাধারণত অনেক ভুল করে থাকে যখন সে শেখার পর্যায়ে থাকে যে কেমন করে বাইক চালাতে হয় অথবা কেমন করে লিখতে হয়, এবং আমরা তখন দ্বিতীয় কোনো চিন্তা মাথায় স্থান দেই না, কারণ আমরা জানি যে যদিও তাদের ভুল হচ্ছে, কিন্তু তারা শিখবে এবং অবশেষে তারা এখন করার চেষ্টা করছে সে বিষয়ে অবশ্যই একদিন দক্ষতা লাভ করবে। কাজে এটা কেমন করে হয় যে প্রাপ্তবয়স্করা যখন কোনো ভুল করে তখন তারা নিজেরাই এতটা কঠোর পরিশ্রমী হয়ে ওঠে? সেই একই নিয়ম যেমন শিশু বাচ্চাদের বেলায় প্রযোজ্য, তেমনি ভাবে তা আপনাদের বেলাও প্রযোজ্য। আমরা সবাই তা ভুল করি এবং যদি আমরা ভুল না করতাম তাহলে আমরা কখনোই কিছু শিখতে পারতাম না এবং আমরা বড় হতে পারতাম না, চটপটে দক্ষ হতে পারতাম না অথবা কোনো জ্ঞানী হতে পারতাম না। আমাদের নিজস্ব পছন্দের ব্যাপারে আমাদের স্বাধীনতা রয়েছে এবং তার মানে হলো ভুল করার ক্ষেত্রেও আমাদের স্বাধীনতা রয়েছে। ভুল করার সময় আমরা আঘাত পেতে পারি, কিন্তু যে ভুল আমরা করেছি তা থেকে যদি কিছু না শিখি, এ থেকে যে ব্যথায় আমরা ভুগেছি, তাহলে ভালো কোনো ফলই দর্শায় না। প্রকৃতপক্ষে আকর্ষণের নীতি বলে বারবার সেই একই রকম ভুল আমরা করব যে পর্যন্ত না ফলাফল আমাদেরকে খুব একটা আঘাত করে বা পীড়া দেয়। তাই চূড়ান্ত পর্যায়ে থেকে আমরা শিক্ষা লাভ করি। এটাই হলো সেই কারণ যে কারণে ভুল ত্রুটি আমাদের আঘাত করে, সেই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং তখন আর বারবার তা করতে হয় না। একটি ভুল থেকে কিছু শেখার জন্য প্রথমেই আমাদের এটার অধিকার গ্রহণ করতে হবে এবং এখানটাই হলো সেই জায়গা যেখানে অনেক মানুষেরই সর্বনাশ ঘটে, কারণ প্রায়ই তারা কাউকে না কাউকে তাদের ভুলের জন্য সমালোচনা করে। আসুন আমরা একটি চিত্রনাট্যের বিষয় বিবেচনায় নেই।
যে চিত্রনাট্য একজন গাড়ি চালক গতিসীমা লঙ্ঘন করেছে বলে তার গাড়ি রাস্তার পাশে থামিয়ে তার হাতে গতিসীমা লঙ্ঘনের অভিযোগে একটি টিকিট ধরিয়ে দিলেন। এই ঘটনার কোনো রকম দায় দায়িত্ব নেয়ার পরিবর্তে অর্থাৎ আমরা যে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছি সেই দোষ গায়ে না মেখে যদি আমরা পুলিশকে দোষ দেই কারণ তারা সড়কের বাঁকে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে আমাদের বেপরোয়া গাড়ি চালাতে দেখেছিল, আমরা তাদের দেখতে পাইনি, তাদের কাছে একটা রাডার বন্দুক ছিল, তাই আমাদের প্রতিরোধের কোনো সুযোগ ছিল না। কিন্তু দোষ তো ছিল আমাদেরই, কারণ আমরা এমন কেউ ছিলাম যার অতিরিক্ত গতিকেই পছন্দ করেছিলাম। অন্যদের ঘাড়ে দোষ চাপানোর সমস্যাই আমাদের ভুল এবং সে কারণেই আমরা ব্যথার যন্ত্রণায় ভুগছি এবং এই ভুলের ফল ভোগ করছি। কিন্তু এ থেকে আমরা কিছু শিখিনি আর তাই আমরা হঠাৎ বিস্মিত, আমরা আবার সেই একই ভুল করার দিকে আকর্ষিত হতে যাচ্ছি। আপনি তো মানুষ, আপনার তো ভুল হবেই এবং একজন মানুষ হয়ে জন্মগ্রহণ করার সবচেয়ে সুন্দর ঘটনা। কিন্তু ভুল ভ্রান্তি থেকে আপনাকে শিখতে হবে, জানতে হবে। তা না হলে আপনার জীবন অনাবশ্যক রূপে বহু ভুলের ব্যথায় ভারাক্রান্ত হবে। একটি ভুল থেকে কিভাবে আপনি শিক্ষা গ্রহণ করবেন? কৃতজ্ঞতা বোধের মাধ্যম কি? কোনো কিছু দেখতে কতটা বাজে মনে হয় সেটা কোনো ব্যাপার নয়। এমন অনেক কিছু আছে যার জন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। যখন কোনো কিছু ভুল হয়ে গেলেও কৃতজ্ঞ হবার মতো অনেক কিছু তার মধ্যে খুঁজে পান, তখন আপনি জাদুকরীভাবে সেই ভুলগুলোকেই আশীর্বাদ রূপে পরিণত করতে পারেন। ভুল কিছু আরো কিছু ভুলকে আকর্ষণ করে এবং আশীর্বাদ আরো আশীর্বাদকে আকর্ষণ করে। এর কোনোটিকে আপনি অধিকতর পছন্দ করবেন? আজ আপনি আপনার জীবনে করেছেন এমন একটি ভুলের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন। এটা কোনো বড় ধরনের ভুল ছিল কিংবা ছোট কোনো ভুল ছিল, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এর একটিকে আপনি বেছে নিন, কারণ এটা নিয়ে ভাবার এখনো সময় রয়েছে। এমন হতে পারে যে আপনার সাথে ঘনিষ্ঠতা আছে এমন কোনো ব্যক্তির সাথে আপনি উত্তপ্ত মেজাজ দেখালেন এবং সেই থেকে আপনাদের পারস্পরিক সম্পর্ক আর আগের মতো থাকলো না। এমন হতে পারে যে আপনি অন্য কাউকে অন্ধের মতো বিশ্বাস করলেন এবং এর কারণে তার সাথে আপনার সম্পর্ক একটি পরিস্থিতিতে এসে শেষ হয়ে গেল। তখন হয়তো আপনি খুব বাজে কোনো ইচ্ছা বেছে নিলেন এবং দেখলেন যে তাও ভুল হয়ে গেল এবং তা এমনভাবে শেষ হলো যে তাতে আপনাকে আরো অনেক কিছু হারাতে হলো। হয়তো এমন ভাবনা হতে পারে যে আপনি হয়তো কোনো বিষয় ঠিক সিদ্ধান্তই নিচ্ছেন, কিন্তু এটা সম্পূর্ণরূপে অত্যন্ত দ্রুত আপনার উপর বিস্ফোরণ ঘটিয়ে বসলো। যখন একবার আপনি ভুলকে জাদুকরী আশীর্বাদে রূপান্তরিত করা পছন্দ করলেন, তখন বিষয়টিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে দেখেন। আপনাকে সাহায্য করার জন্য আপনি নিজেকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ১. ভুল থেকে আমি কি শিক্ষা গ্রহণ করলাম? ২. সেই ভুল থেকে ভালো কি অর্জিত হলো? প্রত্যেকটি ভুলের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল থেকে যা কিছু আপনি শিখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা কোনো ব্যাপার নয় যে ভুলটি কি বা কেমন। এমন অনেক কিছু আছে যা ভালো এবং এ থেকে বের হয়ে আসে এবং ভবিষ্যতের জন্য আপনাকে আরো পরিবর্তন করে ফেলে। খুব যত্ন সহকারে বিষয়টি নিয়ে চিন্তা করুন এবং এটা দেখুন যে পুরোপুরি 10টি বিষয় আপনি খুঁজে পান কিনা যার জন্য আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। যে আশীর্বাদই আপনি খুঁজে পান না কেন তার জাদুকরী শক্তি আছে। কৃতজ্ঞতার দিনপঞ্জিতে অথবা আপনার কম্পিউটারে আপনার তালিকাটি টাইপ করে রাখুন। আসুন আমরা একটি উদাহরণ এখানে গ্রহণ করি, যাতে দ্রুত চলমান একটি গাড়ি পুলিশ কর্তৃক ধৃত হয়েছে এবং তার জন্য অর্থদণ্ড গ্রহণ করা হয়েছে। ১. পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে ক্ষতিগ্রস্ত কিংবা আঘাত পাওয়া থেকে রক্ষা করেছেন। কারণ হলো সর্বোপরি এটা ছিল তারা সবাই সেটাই করার জন্য চেষ্টা করেছিল। ২. পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ যদি আমি আমার দৃষ্টিতে সজ্জন হতাম তাহলে আমি অন্য কিছু নিয়ে ভাবতাম এবং আমি রাস্তার উপর মনোসংযোগ করতাম না। ৩. পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ টায়ারের বাজে অবস্থা সত্ত্বেও দ্রুত গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে আমি বোকামি করে ফেলেছি, কারণ টায়ারটি বদলে ফেলার খুব প্রয়োজন ছিল। ৪. পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ পুলিশের ডাকে আমি সাড়া দিয়েছি। পুলিশ আমার গাড়ি রাস্তার পাশে নিয়ে থামিয়ে দেয় আমি প্রভাবিত হয়েছি। তাতে আমি আমার গতি সম্বন্ধে সতর্ক হব এবং ভবিষ্যতে আমি আরো সতর্কভাবে গাড়ি চালাবো। ৫. পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ যে কোনোভাবেই হোক আমার একটি অসভ্য ধারণা ছিল তাতে আমি যদি ধরা না পড়তাম তাহলে আমি দ্রুত গতিতেই গাড়ি চালাতাম এবং ধরা পড়েছি বলে কোনো রকম বিপদে পড়তে হলো না আমাকে। পুলিশের তৎপরতা আমাকে ঘটনার সত্যতার মুখোমুখি হতে বাধ্য করেছিল। তা না হলে আমি নিজে এবং অন্যরাও মারাত্মক বিপদের মুখোমুখি হতে পারতাম। ৬.
পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ কারণ যদি আমি ভাবি যে আমার পরিবারও তো অন্য কোনো গাড়ি চালকের ভুলের কারণে বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে বিপদগ্রস্ত হতে পারে, তখন তো আমি অবশ্যই চাইবো যাতে পুলিশ সেই গাড়ি চালকদের গতিরোধ করুক এবং এটাই তো উচিত। ৭, সত্যি সত্যি আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ কারণ তারা অবশ্যই প্রতিটি ব্যক্তির এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে যখন তারা রাস্তায় কর্মরত থাকে। ৮, পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদেরকে প্রতিদিনই হৃদয় বিদারক দৃশ্য দেখতে হয় এবং তারা সবাই চেষ্টা করছে যাতে আমাদের জীবন এবং আমার পরিবারের সবার জীবনই সুরক্ষিত থাকে। ৯, পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তিনি আমার নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করেছেন এবং আমার পরিবারের সবাইকে দ্বারপ্রান্তে নিরাপদে পৌঁছাতে সাহায্য করেছেন, যেমনটা সত্যি সত্যি আমিও করে থাকি। ১০, পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ কারণ সম্ভাব্য সব রকম কর্ম এবং এর ফলাফল থেমে যেতে পারে আমার দুরন্ত গাড়ি চালানোর কারণে। পুলিশ যখন আমাকে ডেকে রাস্তার পাশে দাঁড় করালেন, তখন তিনি আমাকে সামান্য ক্ষতিকর পরিণতি থেকে বাঁচিয়ে দিলেন এবং এটাই আমার জীবনের বৃহত্তম আশীর্বাদ হতে পারত। আমি খুব বলিষ্ঠভাবে আপনাদের অনুরোধ করব যে যদি জীবনে কোনো ভুল আপনি করে থাকেন যার জন্য এখনো পর্যন্ত আপনার খারাপ লাগছে এবং আপনার সময় থাকতেই খুব চমৎকার এবং জাদুকরী অনুশীলন শুরু করুন। এটা নিয়ে ভাবুন, একটি ভুলের ভেতর দিয়েই আপনি অনেক অনেক আশীর্বাদ পাবার শক্তি লাভ করবেন। ওটার মতো এমন কিছু আছে কি যা বিভাজন করার নিশ্চয়তা দিতে পারে? জাদুকরী অনুশীলন নম্বর ২৬। জাদুকরী শক্তি বলে ত্রুটি বিচ্যুতির রূপান্তর ঘটিয়ে আশীর্বাদে পরিণত করুন। ১, আপনার আশীর্বাদগুলো গণনা করুন। ১০টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। এটা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ। আপনার তালিকাটি আবার পড়ুন এবং প্রত্যেকটি আশীর্বাদ পাঠ করার পর বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ এবং সেই আশীর্বাদের জন্য যতটা পারেন কৃতজ্ঞতা অনুভব করুন। ২, আপনার জীবনের একটি ভুল বেছে নিন। ৩, মোট ১০টি আশীর্বাদ খুঁজে বের করুন যার জন্য আপনি কৃতজ্ঞ এবং সেই ভুলের ফলস্বরূপ এই আশীর্বাদ আপনি লাভ করেছেন এবং এগুলো আপনি লিখে ফেলুন। ৪, আশীর্বাদগুলো খুঁজে পেতে আপনাকে সাহায্য করতে পারে তা হলো আপনি নিজেকে প্রশ্নগুলো করতে পারেন, এই ভুল থেকে আমি কি শিক্ষা লাভ করেছি এবং এই ভুল থেকে ভালো কি কি বস্তু বের হয়ে এসেছে। ৫, আজ রাতে ঠিক ঘুমাতে যাবার আগে এক হাতে আপনার জাদুকরী পাথরটি তুলে নিন এবং জাদুকরী কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। সারাদিন সবচেয়ে ভালো যা কিছু ঘটেছে তার জন্যই এই কথাগুলো বলুন। ২৭তম দিন, জাদুকরী আয়না। আবেগ অনুসারেই বস্তুর আবির্ভাবের পরিবর্তন ঘটে এবং এভাবেই আমরা এর মধ্যে জাদু এবং সৌন্দর্যকে দেখতে পাই যখন সত্যি সত্যি আমাদের মধ্যে জাদু এবং সৌন্দর্য বিদ্যমান থাকে। কাহালিল জিব্রান, ১৮৮৩ থেকে ১৯৩১, কবি এবং চিত্রশিল্পী। আপনি আপনার বাকি জীবন এই পৃথিবীর বাইরের দিকটাকে পিটিয়ে পিটিয়ে আপনার মনের মতো আকার দেবার জন্য চেষ্টা করতে পারেন। একটা সমস্যার পর আরো একটা সমস্যাকে তাড়া করে এর একটা সমাধান করার চেষ্টা করতে পারেন। আপনি পরিস্থিতির সমালোচনাও করতে পারেন, আবার অন্যদের সমালোচনাও করতে পারেন আপনি। এবং আপনার জীবনে আপনি পরিপূর্ণভাবে এবং আপনার স্বপ্নগুলো উপলব্ধি করার বিষয়ে কখনো সফলতা পাবেন না আপনি, কিন্তু যখন আপনার জীবনধারায় আপনি কৃতজ্ঞতার জাদু করতে পারবেন তখন আপনার চারিপাশে পৃথিবীর সবকিছু জাদুকরীভাবে বদলে যাবে। ঠিক সেভাবেই আপনার পৃথিবী জাদুকরীভাবে বদলাতে থাকবে কারণ আপনি বদলে গিয়েছেন। কাজে আপনি যা আকর্ষণ করেছেন তাও বদলে যাবে। গান্ধীজির অনুপ্রেরণা, দায়ী বাণী এবং মাইকেল জ্যাকসনের গানের কথাগুলো আয়নার ভেতরে মানুষ, যা শত শত মিলিয়ন মানুষের মনে অসাধারণ প্রভাব ফেলেছে। এটা সর্বকালের মধ্যে অন্যতম একটি শক্তিশালী বার্তা প্রকাশ করেছে। আয়নার ভেতর মানুষটিকে বদলান, তাতে আপনার জগৎটাও বদলে যাবে। এক্ষেত্রে আপনি যদি ২৬টি জাদুকরী অনুশীলন অনুসরণ করে থাকেন তাহলে আপনি বদলে গিয়েছেন বলে ধরে নিতে পারেন, যদিও নিজের মধ্যে পরিবর্তন ঘটার বিষয়টি দেখতে পাওয়া কখনো কখনো কঠিন বলে মনে হতে পারে। তাহলে আপনার সুখ শান্তির মধ্যে এই পরিবর্তনটা আপনি অনুভব করতে পারবেন এবং ভবিষ্যতে আপনার জীবনের উন্নত পরিস্থিতির মধ্যেও এই পরিবর্তন আপনি দেখতে পারবেন এবং আপনার চারিপাশের জগতেও এই জাদুকরী পরিবর্তন আপনি দেখতে পারবেন। আপনি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের জন্য কৃতজ্ঞতা বোধের জাদুকরী শক্তির অনুশীলন আপনি করেছেন।
তারপর কাজকর্মের জন্য করেছেন, অর্থের জন্য করেছেন এবং আপনার স্বাস্থ্য, আপনার স্বপ্নের জন্য করেছেন। এমনকি সেই সব লোকেদের জন্যও করেছেন যাদের সাথে প্রতিদিন আপনার দেখা সাক্ষাৎ হয়। কিন্তু যে লোকটি আপনার কৃতজ্ঞতা পাবার যোগ্যতা অর্জন করেন, তিনি অন্য যে কোনো ব্যক্তি থেকে আপনার কৃতজ্ঞতাই অধিক লাভ করেন। যখন আপনি আয়নার সম্মুখে থাকা লোকটির জন্য কৃতজ্ঞ হন, অতৃপ্তিকর অনুভূতি, অসন্তুষ্টজনক অনুভূতি, নৈরাশ্যজনক অনুভূতি অথবা আমি তো যথেষ্ট ভালো নই, সম্পূর্ণরূপে এমন অনুভূতি যখন অন্তর্নিহিত হয়ে যায় এবং তাদের সাথে সবকিছুই অতৃপ্তিকর, অসন্তুষ্টকর, নৈরাশ্যকর পরিস্থিতিও আপনার জীবন থেকে জাদুকরীভাবে অন্তর্নিহিত হয়ে যায়। নিজের সম্বন্ধে নেতিবাচক অনুভূতি আপনার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ অন্য যে কোনো অনুভূতি থেকে ওই সব অনুভূতি বেশি শক্তিশালী যা আপনি কোনো কিছুর জন্য অন্য কারোর জন্য অনুভব করে থাকেন। আপনি যার কাছে যাবেন এবং যা কিছুই করবেন, ওই সব নেতিবাচক অনুভূতি প্রতি মুহূর্তে আপনার সঙ্গে সঙ্গে যাবে এবং ওই সব অনুভূতি আপনি যা কিছু স্পর্শ করবেন তাকেই সংক্রামিত করবে এবং তা চম্বুকের মতো কাজ করবে, অর্থাৎ আরো অতৃপ্ত, আরো অসন্তুষ্টি এবং আরো নৈরাশ্যকে আকর্ষণ করবে। আপনি যা কিছুই করবেন সবকিছুর সাথেই এমনটা ঘটবে। যখন আপনি আপনার মনের মতো হতে কৃতজ্ঞ হবেন, তখন আপনি শুধু সেই অবস্থান সমূহকে আকর্ষণ করবেন যা আপনাকে আরো ভালো অনুভব করতে সম্ভব করবে। আপনাকে নিজের সম্বন্ধে আরো ভালো অনুভূতি সহযোগে সমৃদ্ধ হতে হবে, যাতে তা আপনার জীবনে আরো সমৃদ্ধি বয়ে আনে। নিজের জন্য কৃতজ্ঞ হওয়ার মধ্য দিয়েই আপনার সমৃদ্ধি আসবে। যাদের কৃতজ্ঞতা বোধ আছে নিজেদের জন্য, তাদেরকে আরো দেয়া হবে এবং নারী বা পুরুষ যেই হন না কেন, তিনি আরো প্রচুর পরিমাণে পাবেন। যাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই নিজেদের জন্য, এমনকি তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। জাদুকরি আয়নায় অনুশীলন করার জন্য ঠিক এখনই আপনি একটি আয়নার কাছে যান। আয়নার ভেতরের ব্যক্তির দিকে সরাসরি তাকান। সজোরে জাদুকরি কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ, এবং কথাগুলো অন্তর দিয়ে বলুন। এমনভাবে বলুন যেন ইতিপূর্বে এমন আন্তরিকতার সাথে কখনো বলেননি। তোমাকে ধন্যবাদ কথাগুলো এমনভাবে বলুন যে আপনি নিজের অজান্তেই তা বলছেন। আপনি নিজে যা বা যেমন তার সবকিছুর জন্যই তোমাকে ধন্যবাদ। সুতরাং তোমাকে ধন্যবাদ কথাগুলো অন্তত একই পরিমাণ অনুভূতির জন্য বলুন যা আপনি সবকিছুর জন্য প্রয়োগ করেছেন এবং প্রত্যেকের জন্য তা করেছেন। আপনি যেমন, ঠিক তার জন্যই আপনি কৃতজ্ঞ হন। আজকের দিনটির যে বাকি সময়টুকু আছে, সেই সময়টুকুর জন্য আয়নায় দেখা সুন্দর ব্যক্তিটির জন্য কৃতজ্ঞতা দেখানোর অনুশীলনটি চালিয়ে যেতে থাকুন এবং জাদুকরী শব্দগুলো প্রতিবার বলুন, তোমাকে ধন্যবাদ, যতবার আপনি আয়নায় নিজেকে দেখছেন। যদি জাদুকরী কথাগুলো আপনি কোনো বিশেষ সময়ে সশব্দে বলার মতো অবস্থায় না থাকেন, তাহলে কথাগুলো আপনি মনে মনেও বলতে পারেন এবং আপনি যদি সত্যি সত্যি সাহসী হয়ে থাকেন, আপনি জাদুকরী আয়নার দিকে তাকাতে পারেন এবং নিজের ৩টি বিষয় সম্বন্ধে বলতে পারেন যে আপনি তার জন্য কৃতজ্ঞ। যদি ভবিষ্যতে কোনো কারণে আপনি নিজের জন্য সদয় হতে না পারেন, তাহলে জানবেন যে একজন ব্যক্তিকে আপনার কৃতজ্ঞতা দেখতে হবে, যিনি অন্য যে কারো থেকে অধিক যোগ্যতা অর্জন করেছে, যে লোকটি আয়নার মধ্যে রয়েছে। যখন আপনি কৃতজ্ঞ, তখন কোনো রকম ভুল কিছু করলেও আপনি নিজেকে দোষ দিতে পারবেন না। যখন আপনি কৃতজ্ঞ, তখন আপনি কোনো বিষয় যথাযথ বা উৎকৃষ্ট না হলেও নিজের সমালোচনা করতে পারবেন না। যখন আপনি নিজের মনের মতো, তখন আপনি সুখী এবং আপনি অন্য মানুষকে সুখী করার জন্য একজন চম্বুকে পরিণত হবেন। পরিস্থিতিকে আপনি সুখী করবেন এবং জাদুকরী পরিস্থিতিতে আপনি যেখানেই যান না কেন বা যাই আপনি করুন না কেন, সব সময় আপনাকে ঘিরে থাকবে। যখন আয়নার ভেতর সেই ব্যক্তির জাদু আপনি দেখতে পারবেন, তখন আপনার পুরো জগৎটাই পাল্টে যাবে। জাদুকরি অনুশীলন নম্বর ২৭। জাদুকরি আয়না। ১. আপনার আশীর্বাদগুলো গণনা করুন। ১০টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। এটা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ। আপনার তালিকা আবার পড়ুন এবং প্রতিটি আশীর্বাদ পাঠের পর বলুন, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এবং সেই আশীর্বাদের জন্য যতটা পারেন কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২. আজ প্রতিবার যখন আপনি আয়নার মধ্যে নিজের দিকে তাকাচ্ছেন, তখন বলুন, তোমাকে ধন্যবাদ, এবং এমন কিছু বোঝান যে এর আগে আপনি এমনটা কখনো পাননি। ৩. যদি আপনি সত্যি সত্যি সাহসী হয়ে থাকেন, যখন আপনি আয়নার দিকে তাকাচ্ছেন, তখন আপনার নিজের ৩টি বিষয় বলুন যার জন্য আপনি কৃতজ্ঞ। ৪. আজ রাতে ঘুমাতে যাবার ঠিক আগে এক হাতে আপনার জাদুর পাথরটি তুলে নিন এবং জাদুকরী কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। সারাদিনে সবচেয়ে ভালো যা কিছু ঘটেছে, কথাগুলো সেই জন্য বলুন। ২৮তম দিন। জাদুকে স্মরণ করুন। ওই যে বস্তুটি আছে
তার মধ্যেও জাদু আছে। আপনাকে জানতে হবে এটা এখনো সেখানেই রয়েছে, আমাদের চারিদিকেই রয়েছে, কিংবা এটা শুধু আপনার চোখে অদৃশ্য রয়েছে। চার্লস ডি লিন্ড, জন্ম 1951, গীতিকার এবং কেল্ট জাতীয় পল্লীগীতি শিল্পী। প্রতিটা দিনই অনুপম এবং কোনো দিনই নেই যা অন্য একটি দিনের মতো। প্রতিদিন ভালো ভালো যা কিছু ঘটে তা চিরকাল স্বতন্ত্র এবং চিরদিন তার পরিবর্তন ঘটছে। এবং তাই যখন আপনি গতকালের আশীর্বাদগুলোর কথা, জাদুর কথা গুনে গুনে স্মরণ করেন, কিন্তু কতবার করেন সেটা কোনো বিষয় নয়, প্রতিবারই এর তারতম্য ঘটবে। এটা হলো অন্যতম তেমনই একটি কারণ যে কারণে আপনি জাদুকে সবচেয়ে শক্তিশালী চলমান অনুশীলন হিসেবে স্মরণ করেন, যাতে আপনার জীবনে কৃতজ্ঞতার অনুশীলন চলমান থাকে। এখন আপনার আকাঙ্ক্ষাগুলো কেমন সেটা কোনো ব্যাপার নয়, অথবা ভবিষ্যতে আপনার আকাঙ্ক্ষাগুলো কেমন হবে সেটাও কোনো ব্যাপার নয়। এখনকার এই জাদুকরী অনুশীলন সারা জীবনের জন্য আপনার সবচেয়ে বেশি শক্তিশালী অনুশীলন হিসেবে থাকবে। গতকালের আশীর্বাদগুলো স্মরণ করার জন্য সবচেয়ে সহজ পথ হলো আজ ঘুম থেকে যখন আপনি জেগে উঠবেন তখন দিনের শুরুতেই বিষয়টি স্মরণ করা শুরু করতে হবে এবং মনে মনে আপনাকে দিনটির পেছনে চলে যেতে হবে, যাতে সকালের বড় বড় ঘটনাগুলো পর্যায়ক্রমে স্মরণ করতে পারেন, বিকালের ঘটনাগুলো, সন্ধ্যাবেলার ঘটনাগুলো, এবং যে পর্যন্ত না আপনি বিছানায় শুতে যান সেই সময় পর্যন্ত ঘটনাগুলো আপনি স্মরণ করতে পারেন। যখন আপনি গতকালের আশীর্বাদ স্মরণ করবেন, এটা হতে হবে চেষ্টাবিহীন। আপনি শুধু ঠিক গতকালের উপর স্ক্যান করবেন, যেমনটা সাধারণত আপনি স্ক্যান করে থাকেন। আশীর্বাদ তখন আপনার মনের উপর বুদবুদ আকারে ভেসে উঠবে। জাদুকরি এই অনুশীলনটি আপনি প্রশ্ন করার মধ্যে দিয়ে শুরু করতে পারেন। গতকাল ভালো কি ঘটেছিল? যখন আপনি একটি প্রশ্ন করেন, আপনার মন তখন সাথে সাথে এর জবাব খুঁজে বেড়াবে। আপনি কি বড় কোনো সংবাদ পেয়েছেন? আপনি কি জাদুকরীভাবে আপনার কোনো আকাঙ্ক্ষা পেয়ে গিয়েছেন অথবা তা সম্পূর্ণ করেছেন? আপনি কি অপ্রত্যাশিতভাবে কোনো অর্থ লাভ করেছেন? আপনি কি বিশেষভাবে সুখী অনুভব করেছিলেন? আপনি কি কোনো বন্ধুর খবর পেয়েছেন বহুদিন ধরে, যার কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না? কোনো কিছু কি আপনার বর্তমান সময়ে অতি উৎকৃষ্টভাবে চলছে? আপনি কি গুরুত্বপূর্ণ কোনো ফোন কল বা ইমেল পেয়েছেন? আপনি কি কোনো প্রশংসা বা অভিনন্দন লাভ করেছেন? অথবা কেউ আপনার উদ্দেশ্যে তার উচ্চ প্রশংসা জ্ঞাপন করেছেন? কেউ কি আপনাকে আপনার সমস্যা সমাধানের জন্য সাহায্য করেছেন? আপনি কাউকে সাহায্য করেছেন? আপনি কি কোনো প্রকল্প শেষ করেছেন অথবা নতুন কোনো প্রকল্প হাতে নিয়েছেন যার জন্য আপনি উত্তেজনা অনুভব করছেন? আপনি কি আপনার প্রিয় কোনো খাবার খেয়েছেন অথবা নামকরা কোনো সিনেমা দেখেছেন? আপনি কি কোনো উপহার পেয়েছেন অথবা কোনো অবস্থায় কোনো মীমাংসা করেছেন অথবা উত্তেজনাকর কোনো সভা করেছেন? কারো সাথে ভালো সময় কাটিয়েছেন? কারো সাথে ভালো আলাপ আলোচনা হয়েছে অথবা এমন কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন যা সত্যি আপনি বাস্তবায়িত করতে চান? এই জাদুর কথা স্মরণ করুন। কম্পিউটারে অথবা দিনপঞ্জিতে গতকালের আশীর্বাদগুলোর কথা লিখে ফেলুন। গতকালের উপর স্ক্যান করুন যে পর্যন্ত আপনি তৃপ্ত অনুভব না করেন, যা আপনি ওই দিনের আশীর্বাদ হিসেবে মনে করেছেন। ওগুলো ছোট কিছুও হতে পারে বা বড় কিছুও হতে পারে, কারণ এটা আশীর্বাদের আকার আয়তনের বিষয় নয়। এটা হলো সেই ব্যাপার যে কত সংখ্যক আশীর্বাদ আপনি খুঁজে পেয়েছেন এবং প্রত্যেকটির জন্য কতখানি কৃতজ্ঞতা আপনি অনুভব করেছেন। যতটা আপনি স্মরণ করবেন ততটাই আপনি টুকে নেবেন এবং এর জন্য সাধারণভাবে কৃতজ্ঞ হন এবং এর জন্য জাদুকরী কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। আজকের পর যখনই এই জাদুকরী অনুশীলনটি করতে চাইবেন, আপনি তখন এর মিশ্রণ ঘটাতে পারেন। তাতে কোনো কোনো দিন আপনি আশীর্বাদের কথা লিখতে পারেন, আবার অন্যান্য দিনও আপনি আশীর্বাদের কথা স্মরণ করতে পারেন এবং এগুলোর কথা সশব্দেও বলতে পারেন অথবা মনে মনেও বলতে পারেন। আপনি খুব দ্রুত আশীর্বাদগুলোর তালিকা প্রস্তুত করতে পারেন অথবা আপনি আরও বিস্তারিতভাবে তালিকা প্রস্তুত করতে পারেন, এ কথা বলে যে কেন আপনি এর প্রত্যেকটির জন্য কৃতজ্ঞতা বোধ করেন। গতকাল থেকে আলাদাভাবে আশীর্বাদ খুঁজে বের করার জন্য নির্ধারিত কোনো নম্বর নেই, কারণ প্রতিদিন স্বতন্ত্রভাবে আলাদা। কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আপনার জীবনের প্রতিটি দিন আশীর্বাদে ভরপুর এবং যখন আপনি আপনার চোখে এই সত্যিটা দেখার জন্য খুলবেন, তখন আপনার জীবনের এই জাদু দেখার জন্য আপনাকে আপনার হৃদয়কে খুলতে হবে এবং আপনার জীবন প্রাচুর্যে পরিণত হবে এবং অত্যুৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হবে। যার কৃতজ্ঞতা বোধ আছে তাকে আরো দেয়া হবে এবং তিনি আরো প্রচুর পাবেন। যার কোনো কৃতজ্ঞতা বোধ নেই, তাহলে তার যা আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। জাদুটি স্মরণ করুন, এটা আপনার জন্য সৃষ্টি হয়েছিল। জাদুকরী অনুশীলন নম্বর 28। জাদুর বিষয়টি স্মরণ করুন। 1. আপনার আশীর্বাদগুলো গণনা করুন। 10টি আশীর্বাদের একটি তালিকা প্রস্তুত করুন। এটা লিখুন যে কেন আপনি কৃতজ্ঞ। আপনার তালিকাটি আবার পড়ুন এবং প্রত্যেকটি আশীর্বাদ পাঠের পর বলুন, তোমাকে ধন্যবাদ,
তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ এবং সেই আশীর্বাদের জন্য যতটা পারেন কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই বইটির চলনধারা অনুসারে আপনি ২৮০টি আশীর্বাদের কথা লিখেছেন। ২. গতকালের আশীর্বাদ গণনার মাধ্যমে আপনি জাদুর কথা স্মরণ করুন এবং সেগুলো লিখে ফেলুন। নিজেই নিজেকে প্রশ্ন করুন, গতকাল কি কি ভালো বিষয় আপনার ঘটেছিল। গতকালের উপর স্ক্যান করতে থাকুন যে পর্যন্ত না আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হন যে সারাদিনের সমস্ত আশীর্বাদ আপনি স্মরণে রেখেছেন এবং সেগুলো লিখে রেখেছেন। ৩. যখন প্রত্যেকের কথা এবং আপনার কথা মনে পড়ে যায় সাধারণভাবে শুধু বলুন, তোমাকে ধন্যবাদ, কারণ এটা আপনার মনের মধ্যেই রয়েছে। ৪. আজকের দিনের পর এই অনুশীলনটি আপনি লিখিত তালিকা আকারে করতে পারেন অথবা আপনি তা সশব্দে করতে পারেন। আবার আপনি মনে মনেও করতে পারেন। গতকালের যেসব বস্তুর জন্য আপনি কৃতজ্ঞ মনোভাব প্রকাশ করেছেন তার জন্য দ্রুত গতিতে একটি তালিকা আপনি প্রস্তুত করতে পারেন অথবা অপেক্ষাকৃত একটি সংক্ষিপ্ত অথবা আরও বিস্তারিত তালিকা প্রস্তুত করতে পারেন এবং এটা বলুন যে আরও বিস্তারিত তালিকা প্রস্তুত করতে পারেন এবং এটা বলুন যে ও সবকিছুর জন্য কেন আপনি কৃতজ্ঞতা বোধ করছেন। ৫. আজ রাতে ঘুমাতে যাবার ঠিক পূর্ব মুহূর্তে এক হাতে আপনার জাদুকরি পাথরটি হাতে তুলে নিন এবং জাদুকরি কথাগুলো বলুন, তোমাকে ধন্যবাদ। সারাদিনে সবচেয়ে ভালো যা কিছু ঘটেছে কথাগুলো সে কারণেই বলুন। আপনার জাদুকরি ভবিষ্যৎ। আপনি আপনার জীবনের স্থপতি এবং কৃতজ্ঞতাবোধ আপনার জাদুকরি যন্ত্রস্বরূপ যার মাধ্যমে আপনি আপনার সর্বাপেক্ষা অবিশ্বাস্য জীবন গড়ে তুলতে পারেন। জাদুকরি এই অনুশীলনের মাধ্যমে আপনি একটি ভিত্তি স্থাপন করেছেন এবং কৃতজ্ঞতার যন্ত্রের সাথে আপনি আপনার জীবন প্রাসাদে আরও মেঝে তৈরি করে এর সাথে সংযোগ করতে যাচ্ছেন। আপনার জীবন আরো অনেক উঁচু হবে যে পর্যন্ত না আপনি তারকারাজি স্পর্শ করছেন। শুধু এই কৃতজ্ঞতার উপর ভর করে আপনি এত উচ্চতায় পৌঁছাতে পারবেন যার কোনো শেষ নেই এবং জাদুর ক্ষেত্রেও কোনো শেষ নেই যার অভিজ্ঞতা আপনি লাভ করতে পারেন। বিশ্ব ব্রাহ্মণদের তারকারাজির মতোই তা অসীম। কৃতজ্ঞতার সাথে কথা বলা সৌজন্যবোধের পরিচায়ক এবং সুখকর কৃতজ্ঞতা সম্পন্ন হতে পারা উদারতা এবং মহৎ হবার পরিচায়ক এবং কৃতজ্ঞতার মধ্যে বেঁচে থাকতে পারা স্বর্গীয় স্পর্শে অনুভূতি লাভ করার মতোই মধুর। এখান থেকে সম্মুখে এগিয়ে যাবার আদর্শ পথ হলো কৃতজ্ঞতার ভিত্তি মূল ঠিক রাখা যা আপনি তৈরি করেছেন এবং এটার উপরই আপনার স্থাপনার কাজ চলমান রাখতে হবে এবং আপনার অনুভূতির গভীরতাকে বাড়িয়ে তুলতে হবে। কৃতজ্ঞতার অনুশীলন যত অধিক আপনি করবেন তত গভীরভাবে আপনি এটা অনুভব করতে সক্ষম হবেন এবং আরও গভীরভাবে আপনি এটা অনুভব করতে পারবেন এবং এর পেছনে আপনাকে অল্পই সময় দেবার প্রয়োজন আছে। অল্পই সময় দেবার প্রয়োজন হবে। পথপ্রদর্শক হিসেবে সপ্তাহে ২-৩ দিন জাদুর কথা স্মরণ করুন। আপনার পছন্দ মতো অন্য দুটো জাদুকরি অনুশীলনের সাথে একত্রিতভাবে আপনার চলমান কৃতজ্ঞতা বোধের ভিত্তি বজায় রাখা উচিত এবং আপনার জীবনে জাদুক্রিয়া ঘটাতে থাকুন যাতে আপনার জীবন ভালো থেকে আরো ভালো পর্যায়ে যেতে পারে। উদাহরণস্বরূপ আপনি হয়তো কোনো একদিনের জাদুর কথা স্মরণ করতে পছন্দ করতে পারেন, হতে পারে দ্বিতীয় দিনের জাদুকরি সম্পর্কের কথা স্মরণ করতে পারেন এবং হয়তো তৃতীয় দিন যে জাদুকরিভাবে অর্থ আপনি পেয়েছিলেন তার কথাও স্মরণ করতে পারেন। সপ্তাহে ৪ দিন আপনি জাদুর কথা স্মরণ করুন অথবা আপনার পছন্দ মতো অন্য আরও ৪ দিনের জাদুকরি অনুশীলনের সাথে সম্মিলিতভাবেও স্মরণ করতে পারেন। তাতে নাটকীয়ভাবে আপনার সুখ শান্তি বৃদ্ধি লাভ করবে এবং আপনার জীবনের প্রতিটি এলাকায় এবং প্রতিটি পরিস্থিতিতে এই জাদুর প্রভাব আরও বৃদ্ধি লাভ করবে। সপ্তাহে ৬ কিংবা ৭ দিন আপনি এই জাদুর কথা স্মরণ করুন অথবা আপনার পছন্দ মতো অন্য জাদুকরি অনুশীলনের সাথে সাথে একত্রিতভাবে স্মরণ করতে পারেন এবং তাতে আপনি দেখবেন যে আপনি সত্যিকারের একজন রসায়নবিদে পরিণত হয়ে গিয়েছেন এবং তখন আপনি সবকিছুকেই স্বর্ণে রূপান্তরিত করতে পারছেন। জাদুকরি অনুশীলনের সুপারিশমালা। আপনার জীবনের গুরুত্বপূর্ণ এলাকায় এই জাদুর বিষয়টি চলমান রাখার জন্য যেমন আপনার সুখ শান্তি, স্বাস্থ্য, পারস্পরিক সম্পর্ক, পেশা, অর্থ এবং জাগতিক বস্তুসমূহ যেগুলো একান্তই আপনার নিজস্ব, সপ্তাহে একটি দিন প্রতিটি এলাকার জন্য সুনির্দিষ্ট অনুশীলন আপনি করতে পারেন। যাই হোক, আপনার জীবনের যে কোনো এলাকার জন্য যদি আপনি এই জাদুক্রিয়াটি বাড়িয়ে তুলতে চান তাহলে সেই এলাকার জন্য কৃতজ্ঞতা বোধের অনুশীলনও আপনাকে বাড়িয়ে তুলতে হবে সপ্তাহে অন্তত কয়েকদিনের জন্য। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে প্রতিদিনই আপনার স্বাস্থ্যের জন্য জাদুকরি অনুশীলন করে নেবেন। যদি একদিনে বহুবার নাও করতে পারেন তাহলেও চলবে। নিম্নে বর্ণিত সুপারিশগুলো সহজে আপনাকে পথ দেখাতে পারত যাতে আপনি জাদুকরি অনুশীলনগুলো করতে পারেন যা আপনার ওই এলাকায় খুব দ্রুত এবং খুব শক্তিশালীভাবে একটা প্রভাব ফেলবে। অন্তত ৩ সপ্তাহের জন্য প্রাসঙ্গিক এলাকায় এই সুপারিশগুলো আপনি অনুশীলন করুন। প্রতিটি সুপারিশকৃত অনুশীলন সপ্তাহে একবার করুন।
পারস্পরিক সম্পর্ক। জাদুর কাঠির অনুশীলন আপনি সেই সব লোকেদের প্রতি করতে পারেন যাদেরকে আপনি জানেন যে তারা ছবি ব্যবহার করেন, অথবা যেসব লোকেদের আপনি জানেন না এবং যারা ছবি ব্যবহার করে না। জাদুকরি আয়না। স্বাস্থ্য। জাদুকরি স্বাস্থ্য। প্রত্যেকের প্রতি জাদুচূর্ণ। স্বাস্থ্যের প্রতি জাদুকরি এবং অলৌকিক কিছু ঘটা। জাদুকরি বায়ু, যার মাধ্যমে আপনি শ্বাসক্রিয়া সচল রাখেন। জাদুর কাঠি। জাদুর বিষয়টি স্মরণ করুন। অর্থ। জাদুকরি অর্থ। চৌম্বকীয় অর্থ। যদি আপনি চৌম্বকীয় অর্থের বিষয়ে ইতিপূর্বে কখনো জাদুকরি অনুশীলন না করে থাকেন, তাহলে অন্তত ১০০ বারের জন্য এর সমস্ত ধাপগুলো সমাপন করার বিষয় নিশ্চিত করুন। যদি আপনি এই অনুশীলন পুনর্বার করতে চান, তাহলে আপনি সরাসরি চতুর্থ ধাপে চলে যেতে পারেন। পেশা। জাদুর মতো কাজ করে। প্রত্যেকের প্রতি জাদুচূর্ণ। জাদুর কাঠি। যখন আপনি আপনার পেশাগত জীবনের জন্য জাদুর কাঠির অনুশীলন ব্যবহার করেন, তখন আপনি লোকেদের কাছে তাদের সাফল্য প্রেরণ করতে পারেন। অন্যদের সাফল্য কামনা করলে আপনার নিজের জীবনেও সাফল্য ত্বরান্বিত হবে। জাদুকরি আয়না। জাদুর বিষয়টি স্মরণ করুন। আপনার আকাঙ্ক্ষাসমূহ। প্রত্যেকের প্রতি জাদুচূর্ণ। ১০৯। আপনার সকল ইচ্ছাগুলো বাস্তবে পরিণত করুন। যদি ইতিপূর্বে কখনো আপনি আপনার সমস্ত ইচ্ছা বাস্তবে পরিণত হোক এমন অনুশীলন না করে থাকেন, তাহলে এই বিষয়ে নিশ্চিত হন যে সমস্ত ধাপগুলো অন্তত একবারের জন্য হলেও আপনি সম্পূর্ণ করেছেন। যদি আপনি এই অনুশীলনটি পুনরায় করেন, তাহলে সরাসরি ৩ নম্বর ধাপে আপনি চলে যেতে পারেন। আপনার জাদুকরি পাথর। জাদুকরি পাথরের এই অনুশীলনটি আপনি আপনার নিত্যদিনের অংশ হিসেবে ধরে নিতে পারেন। আপনার বিছানার পাশে এই জাদুকরি পাথরটি রেখেও আপনি এই অনুশীলনটি করতে পারেন। এটি নির্দিষ্ট সময় যখন আপনি বিছানায় ঘুমাতে যান, সেই সময় নিজেকে এটা স্মরণ করিয়ে দিতে হবে যে এবং ওই দিনে সবচেয়ে ভালো কি ঘটেছে তার জন্য আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ব্যাস, তাহলেই হবে। জাদুকরি এই পাথরটি আপনি আপনার পকেটেও বহন করতে পারেন এবং প্রতিবার যখন আপনি পাথরটি স্পর্শ করেন, তখন এটাকে আপনার স্মারক বস্তু হিসেবে ব্যবহার করতে পারেন, যা আপনাকে মনে করিয়ে দিতে সাহায্য করবে যে বিশেষ কিছুর জন্য আপনি কৃতজ্ঞতা অনুভব করছেন। আপনার জাদুচূর্ণ। আপনি আপনার নিত্যকার জীবনে প্রত্যেকের উপর জাদুচূর্ণ বর্ষণের অনুশীলনকে একটি অংশ হিসেবে ধরে নিতে পারেন। যারা আপনার হয়ে কাজ করেছে সেই সব লোকেদের উপর এই জাদুচূর্ণ ছড়িয়ে দেয়া অপেক্ষা এমন অনেক ধারার পথ আছে যেভাবে এই অনুশীলনের ব্যবহার আপনি চালিয়ে যেতে পারেন। আপনি প্রত্যেকের ওপর এই জাদুচূর্ণ ছড়িয়ে দিতে পারেন, এমনকি সবকিছুর উপরও তা ছড়িয়ে দিতে পারেন। যদি আপনার বস কিছুটা রুক্ষ মেজাজি হয়ে থাকে, তাহলে আপনি গোপনে তার উপর এই জাদুকরি চূর্ণ ছড়িয়ে দিতে পারেন। আপনি আপনার পরিবারের কোনো সদস্যের উপরও এই জাদুকরি চূর্ণ ছড়িয়ে দিতে পারেন, অথবা আপনার কোনো প্রীতিভাজনের উপরও জাদুচূর্ণ ছড়িয়ে দিতে পারেন যদি তারা বাজে মেজাজে থেকে থাকেন, অথবা অন্য যে কেউ হতে পারেন যাদের সাথে আপনার সম্পর্ক রয়েছে। তারা হয়তো তাদের জীবনের জন্য এই জাদুচূর্ণ প্রয়োজন মনে করতে পারেন। আপনি যেখানেই যান না কেন সেখানেই এই জাদুচূর্ণ সংযোগ করতে পারেন এবং এই জাদুচূর্ণ শিশু বাচ্চাদের উপর ছড়িয়ে দিতে পারেন। আপনার গাছপালার উপর, আপনার বাগানের উপর, আপনার খাদ্যদ্রব্যের উপর, আপনার পানীয়ের উপর, আপনার কম্পিউটার অথবা আপনার ইমেইল খোলার উপর, আপনার টাকার থলের উপর, গাড়ির উপর, ফোন করা বা ফোন কল পাবার সময় ও তার উপর, অথবা যে কোনো পরিস্থিতির উপর যার উন্নতি আপনি চান, এর সবকিছুর উপর আপনি জাদুচূর্ণ ছড়িয়ে দিতে পারেন। জাদুচূর্ণের বহু ধরনের প্রয়োগ আপনি সীমাবদ্ধ করতে পারেন কেবলমাত্র আপনার কল্পনার মাধ্যমে। জাদু কখনো থেমে যায় না। আমার জীবনে প্রতিদিন আমি কৃতজ্ঞতার অনুশীলন করি এবং আমার এখন এটা ধারণার অতীত। প্রতিদিন আমি কৃতজ্ঞতার অনুশীলন না করেই দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর আমি কাটিয়ে দিয়েছি। কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি আমার ব্যক্তিসত্তার অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা আমার মাংসকোষের অভ্যন্তরে মিশে গিয়েছে এবং এটা আমার অবচেতন মনের একটি ধরনও হয়ে গিয়েছে। কিন্তু যদি আমার জীবনকে কোনো সময় কোনো কারণে বাজে অবস্থার শিকার হই এবং কৃতজ্ঞতা বোধের অনুশীলন করতে বেশ কিছুটা সময়ের জন্য ভুলে যাই, তাহলে জাদু তখন বাষ্পের মতো উবে যাবে। আমার জীবনে এই জাদুর অনুশীলন আমি ব্যবহার করি আমার পথ নির্দেশক হিসেবে এবং তাতে আমি জানতে পারি যে আমি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞতার অনুশীলন করেছি কিনা, অথবা আমার আরও অনুশীলন করা প্রয়োজন। আমি সতর্কতার সাথে আমার জীবন পর্যবেক্ষণ করছি এবং যদি আমি দেখি যে আমি তত একটা সুখ অনুভব করছি না, তখন আমি কৃতজ্ঞতার অনুশীলন বাড়িয়ে দেই। যদি আমার জীবনের বিশেষ কোনো এলাকায় গোটা কতক ছোটখাটো সমস্যার উদয় হয়, তাহলে সেই এলাকার জন্য ঠিক তখনই জাদুকরি অনুশীলনের মাত্রা বাড়িয়ে দেই।
আমি আর ভ্রান্ত কিছুর আবির্ভাবে অন্ধ নই। এর পরিবর্তে আমি প্রতিটি অবস্থা বা পরিস্থিতির জন্য ভালো কিছু হবার পক্ষে কৃতজ্ঞতার প্রত্যাশা করি। এটা আমি জানি যে তা সেখানেই আছে এবং তারপর ধোঁয়ার মতো যা কিছু অবাঞ্ছিত জাদুকরীভাবে তা অদৃশ্য হয়ে যায়। ছোটখাটো জিনিসের জন্য আমি প্রথম ধন্যবাদ দিতে শুরু করি এবং আমিও ধন্য হয়ে যাই। আমার বদান্যতাও তাতে বেড়ে যায়। সে কারণেই যা আপনি বিস্তারের ওপর অধিশ্রয়ণ করেন এবং যখন আপনি আপনার জীবনের ভালো কিছুর ওপর অধিশ্রয়ণ করেন, আপনি এটাকে আরও বাড়িয়ে তোলেন। সুযোগ সুবিধাসমূহ, সম্পর্ক, এমনকি অর্থকড়িও আমার পথে চলে আসে যখন আমি কৃতজ্ঞ হতে শিখি। তবে এটা কোনো ব্যাপার নয় যে আমার জীবনে কি ঘটল। কৃতজ্ঞতাবোধের অনুশীলনের মধ্য দিয়ে আপনি বিশ্ব ব্রাহ্মণ্ডের অভ্রান্ত বিধান প্রয়োগ করেছেন। এটা আপনার প্রতি বিশ্ব ব্রাহ্মণ্ড থেকে একটি উদাহরণস্বরূপ এবং এটা অস্তিত্বমান হয় আপনার জন্য এবং এটা ব্যবহার করার জন্য আপনার জীবনকেও এগিয়ে দেয়। বিশ্বব্রহ্মাণ্ড এবং আপনি এমন একটি স্তর আছে যে পর্যন্ত আপনি কৃতজ্ঞতা সহকারে পৌঁছাতে পারেন এবং যা আপনার জীবনে অসীম প্রাচুর্য বয়ে নিয়ে আসে। কৃতজ্ঞতা বোধের এই যে স্তর, এই স্তরের ভেতর দিয়েই বিশ্বব্রহ্মাণ্ডের সাথে আপনার সম্পর্কের পথটি সংযোজিত হয়েছে। অথবা যদি আপনি আত্মা কিংবা ঈশ্বর বিশ্বাস করেন, আপনি হয়তো এটা ভাবতে প্রবৃত্ত হতে পারেন যে বিশ্বব্রহ্মাণ্ড আপনার থেকে আলাদা কিছু এবং এটা নিয়ে আপনি যখন ভাবেন তখন নিজেকে ছাড়িয়ে উপরের দিকে তাকান এবং আকাশের দিকে তাকান। এই সব কিছু তো আপনার নিজেই অবস্থান করছে এবং আপনার পশ্চাতেই অবস্থান করছে, আপনার পাশে, এবং এটা প্রতিটি বস্তুর সাথে এবং প্রত্যেকটি ব্যক্তির সাথে অবস্থান করছে। তার অর্থ হলো বিশ্বব্রহ্মাণ্ড আপনার মধ্যেই বিরাজমান। যেমনটা নিম্নে তেমনিভাবে উপরে, এবং যেহেতু নিম্নে তাই উপরে শুধুমাত্র এই জ্ঞান সহযোগেও আপনি অলৌকিক কার্য সাধন করতে পারেন। অ্যামারাল্ড ট্যাবলেট। যখন আপনি এটা বুঝতে পারেন যে বিশ্বব্রহ্মাণ্ড আপনার মধ্যে রয়েছে এবং এর প্রকৃতিও আপনার জন্যই রয়েছে, আপনার অভাব শুধু আরও জীবনের, আরও স্বাস্থ্যের, আরও ভালোবাসার, আরও সৌন্দর্যের এবং আরও অনেক কিছুর যা আপনি চান, তখন আপনি আপনার জীবনে যা কিছু পান সবকিছুর জন্য বিশ্বব্রহ্মাণ্ডের অকৃত্রিমভাবে কৃতজ্ঞতা অনুভব করবেন। আর আপনাকে ব্যক্তিগতভাবে নিজের এবং বিশ্বব্রহ্মাণ্ডের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। যে সমস্ত বস্তু আপনি বিশ্বব্রহ্মাণ্ডের কাছ থেকে পেয়ে থাকেন, সে সমস্ত বস্তুর জন্য যত অধিক কৃতজ্ঞতা আপনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি অনুভব করেন, বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি আপনার সাথে আপনার সম্পর্ক তত ঘনিষ্ঠ হবে এবং সঠিক সময় আপনি কৃতজ্ঞতার জাদুশক্তি বলে অসীম প্রাচুর্যের স্তরে পৌঁছাতে পারবেন। কৃতজ্ঞতার জাদুর প্রতি আপনার হৃদয় এবং মনকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করতে হবে এবং এর মাধ্যমেই আপনি যাদের সংস্পর্শে আসেন তাদের প্রত্যেকের জীবন স্পর্শ করতে পারেন। আপনি তখন বিশ্বব্রহ্মাণ্ডের বন্ধু। আপনি তখন পৃথিবীর ওপর অসীমিত আশীর্বাদের প্রণালী স্বরূপ। যখন আপনি বিশ্বব্রহ্মাণ্ডের সাথে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ হন, যখন আপনি এটা অনুভব করেন যে বিশ্বব্রহ্মাণ্ডের সাথে ঘনিষ্ঠ হবার বিষয়টি আপনার মধ্যেই বিরাজমান, সেই মুহূর্ত থেকে এই বিশ্ব আপনার এবং এমন কিছু নেই যে আপনি হতে পারবেন না যে, বা পারেন না। হ্যাঁ, সবকিছুই আপনার হবে অথবা সবকিছুই আপনি করতে পারবেন। কৃতজ্ঞতা প্রকাশই প্রশ্নের জবাব। ভেঙে যাওয়া সম্পর্ক বা কঠিন সম্পর্ক, এগুলো সুস্থ করতে পারে কৃতজ্ঞতা বোধ এবং কৃতজ্ঞতা প্রকাশ। স্বাস্থ্য অথবা অর্থের অভাব হলে অথবা সুখ শান্তির অভাব হলেও এই কৃতজ্ঞতাই তা দূরীভূত করতে পারে। কৃতজ্ঞতা বোধ ভয়ভীতি, দুশ্চিন্তা, দুঃখ এবং হতাশা মন থেকে বহিষ্কার করে দেয় এবং সেখানে নিয়ে আসে সুখ শান্তি, নির্মলতা, ধৈর্য, দয়াশীলতা, সহমর্মিতা, বোধগম্যতা এবং মনের শান্তি। কৃতজ্ঞতা সমস্যার সমাধান নিয়ে আসে নানা সুযোগ সুবিধা এবং যার মাধ্যমে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন। প্রত্যেকটি সাফল্যের পিছনে কৃতজ্ঞতা বোধ এবং এটা আপনার নতুন ধারণার দ্বার খুলে দেয়, নতুন আবিষ্কারের উপায় বের করে দেয়, যেমনটা দিয়েছে মহান বিজ্ঞানী নিউটন এবং আইনস্টাইনের বেলায়, এবং এটা প্রমাণিত সত্য। এটা কল্পনা করুন, যদি প্রত্যেক বিজ্ঞানী তাদের পদাঙ্ক অনুসরণ করতেন তাহলে এই জগৎ বোধগম্যতার নতুন এলাকায় চালিত হতো, নতুন চিন্তার বৃদ্ধি লাভ ঘটত এবং আরও সম্মুখে অবতীর্ণ হতো। বর্তমান সময়ের সীমাবদ্ধতা ভেঙে যেত এবং জীবন পরিবর্তনের জন্য আরও কারিগরি আবিষ্কার করা সম্ভব হতো। পদার্থবিদ্যা, ঔষধপত্র, মনোবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রেই আরও অগ্রসর হওয়া সম্ভব হতো। যদি কৃতজ্ঞতা বোধ বিদ্যালয়গুলোতে একটি বাধ্যতামূলক বিষয় হিসেবে নির্বাচিত হতো, তাহলে আমরা এটা দেখতে পেতাম যে
আমাদের সন্তানদের একটি প্রজন্ম আমাদের সভ্যতাকে দৃশ্যমানভাবে সম্পাদন করতে এবং আরো ভালো ভালো আবিষ্কার করতে নানা রকম অসামঞ্জস্যতাকে বিলুপ্ত করে, যুদ্ধের চির অবসান ঘটিয়ে এবং বিশ্বের মাঝে শান্তি আনয়ন করে পুরো চেহারাটাই বদলে দিতে পারত। ভবিষ্যতে যে জাতিগুলো বিশ্বকে নেতৃত্ব দেবে সেই জাতিগুলো এমন যাদের নেতৃবৃন্দ এবং জনতা হবে সর্বাপেক্ষা কৃতজ্ঞচিত্ত। এক জাতির জনতার কৃতজ্ঞতা বোধ তাদের দেশের সমৃদ্ধি এবং ধনদৌলত বৃদ্ধির কারণস্বরূপ হতো এবং বৈপ্লবিকভাবে তাদের অসুখ বিসুখ এবং রোগবালাইয়ের নিবৃত্তির কারণস্বরূপ হতো। তাদের ব্যবসা বাণিজ্য এবং উৎপাদনের পরিমাণ ত্বরান্বিত হতো এবং সুখ আর শান্তি জাতির উপর দিয়ে সবেগে প্রবাহিত হতো। দারিদ্র্য আর দৃশ্যমান থাকতো না এবং এমন একটি লোকও আর দেখা যেত না যে কেউ ক্ষুধায় কাতর হয়ে দিন যাপন করছে, কারণ একটি কৃতজ্ঞ জাতি কখনো এর অস্তিত্বকে মেনে নিত না। যত অধিক লোক যারা কৃতজ্ঞতা বোধের জাদুকরী শক্তি আবিষ্কার করে বা করতে পারে, তারা যত দ্রুত এটা পৃথিবীর ওপর দিয়ে ধেয়ে চলবে, তত দ্রুত এটা কৃতজ্ঞতা বোধের বিপ্লবের কারণস্বরূপ হবে। আপনারা সবাই ধৈর্য ধরে দ্য ম্যাজিক বইটির এই অডিও শুনেছেন, এই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি কৃতজ্ঞতার শক্তি আপনাদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে। প্রতিদিন ছোট ছোট বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন আর দেখবেন জীবনে সত্যি এক অনন্য ম্যাজিক ঘটেছে। আপনাদের সময় এবং মনোযোগের জন্য আবারও ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। শুভকামনা রইল। অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী কোন বইটি পড়া যায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।